মাহফিল আমরারে আওয়ার বোয়ার আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। সেই রব্বুল ইজ্জতের বিশ্ব দরবার উচ্চ আওয়াজে কালেমাতু শুকর আদায় করি সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আরে জোরে বলো আলহামদুলিল্লাহ। মজলিসে বইয়া আপনারা খুশি না বেজার, কম না বেশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা এই দোয়াটারে কবুল করুক, আমিন। আমি অনুরোধ করবো, যেহেতু আমরা মুসলমান, আমরা সব খাল দোলা হইয়া আপনারা যারা বইসই নিন এত কষ্ট দিলেই যদি সামনেও খালি জায়গা পূরণ করি আগুয়ে যাই, সবরে দেখতাম পারবো। যদি বেজার ইন্তিয়া জায়গাত বর্তা হোক, আর যদি খুশি মনে আগুয়ে যাই, খুশি হইব আপনারা সামনে আইলে আমরা যারা আছি। একটা কথা জানিয়ে রাখুন, যান বালা খাস সবর সবজিরও হয় না, আপনি যান বালা খাস সবর নসিব জুটে না। ড্রাইভার আর মালিক রওনা হয়েছেন, রাস্তাতে আসর ওর আজান হয়েছে। ড্রাইভার রাস্তা নামাজি ডাকিয়া হইলাম, মালিক আমার আল্লাহ ডাক দিলেছেন, পড়ুকা সুবহানাল্লাহ। মসজিদ থেকে মুয়াজ্জিনের ভাষী আওয়াজ যায়, এটা আল্লাহর ডাক না মুয়াজ্জিনের ডাক? জোরে হোক আল্লাহর ডাক। ড্রাইভার ডাকিয়া হয়, মালিক রে আমার আল্লাহ ডাক দিলেছেন, একটু সময় যদি দেও 4 রাকাত নামাজ আদায় করি। মালিককে অনুমতি দিল, গাড়ি সাইড কর, তাড়াতাড়ি যা, জলদি আইস। এবার ড্রাইভার গেছে নামাজ, মালিকে গাড়ি বইয়া সিগারেট খাইয়া পঞ্চের কপাল বালা খাল। ড্রাইভার না মালিক? আবার আল্লাহ ডাকে হইন, মালিক দুনিয়ায় যত বড় মালিক হও না কেন, তোমার লাগে আমি আল্লাহ মসজিদের দরজা খুলছি না। সাধারণ একজন ড্রাইভারের লাগে মসজিদের দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া দিছি। আমরা আজকে যারা এই মাহফিল আইছি, শুধুমাত্র এরার লাগে আল্লাহ মাহফিলের দরজা খুলছেন। আর বাকি যারা আইছেন না, ঠোকা খাইলা, কিতা খাইলা? মা বই নকল এরা ঠোকা খাওয়াতি বাসাইতে ইলে একটু করে চা, এক ফুটা চা আর একটু পান খাওয়াইয়া আর বুঝাইয়া মাহফিলও ফাটাই দেউকা। এই আইয়া বইয়া যত সব খামাই করবা, আপনি ফাটাইয়া সমান সবর বাকি হইবা। জুড়ে হইন্দা সুবহানাল্লাহ। আমরা এই মজলিসে যুবকের সংখ্যা কম, আল্লাহ নবী যুবক আপনাদের খুব বেশি মহব্বত করতাম। আজকে আমরা এই মাহফিল মানুষের জাগার অভাব নেই, বলা নাই সব। ভাঙ্গি গ্রামের মানুষও শেষ নি না, আরো আছে মাতেন যান সরে, আমি একটু মাথায় বেশি, আরো আছেন তো। আমরা মাহফিল জাগার অভাব নাই, রাহমাতুল্লিল আলামিন নবীর মাহফিল জাগা নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সামনে লইয়া লইয়া দিনে আলোচনা করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ হইন, মাহফিলের সামনে একটা যুবক দাঁড়ানো, যে যুবকের লগে নবীর কোনো পরিচয় নাই, দেখাও নাই, কথাও নাই। হঠাৎ আল্লাহর নবী ডাক দেন, ইয়া জারির, হ্যাঁ জারির তুমি আমার সামনে আও। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইলেন, এর নাম তো নবী। যে নবীর নাম দিয়ে খোয়া দেওয়া লাগে না, যে নবীর কাছে পরিচয় দেওয়া লাগে না, নবী হইলা রুহানি ডাক্তার নবী। নবী বুঝি লইতে পারছেন মানুষটার নাম কিতা। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী ডাক দিছেন যুবকে, মাহফিল তো জায়গা নাই, সাহাবায়ে কেরাম গুলো ভরপুর, সামনে ঢুকতা। এবার উন্দ হইয়া দুই হাত দিয়ে রাস্তা করে হরে সামনে দিয়ে অগ্রসর হয়ে যায়। আগে ওটা আদৌ আসিল না সাহাবা, দুইজনের মাঝখানে দিয়ে যাইতে উন্দ হইয়া আর দিয়ে যাইতে, ওখানে আর ইটা আসেন মার মার ডাকিয়া তুফানুল্লাহ আনছে, পাও লাগিয়ে গেল সরি। তবে কিছু আদৌ আমরা সমাজ ওলা আইছে, হরি ঘুমাইছেন নিচে, দামান দাঁটিয়ে যাইরা ফাও লাত মারি দিছেন, মাথাত লাত মারি দিছেন। সাইয়া কইন আল্লাহ বাঁচাইছে, আমার ফাও ভাও লাগছে না, ফাও লাগলে তো সালাম করা লাগলো না। মাথাত লাত মারি আবার ফাও লাগলে তো তাজিমা মানুষ তো পিছায় না। বড়দের তাজিম হরকা, ছোটরে মায়া হরকা, সারকিল্লা সব সময় হইতাম আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। নবীর হাদিস, আল্লাহ নবী ফরমাইন, যারা বড়রে তাজিম করে না, ছোটরে মায়া করে না, দয়া করে না, এরা আমি নবীর দলভুক্ত নাই। নাউজুবিল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইছেন মসজিদে নববীতে নামাজে যাইতে। কতটা খেয়াল করেন তারা মসজিদে নববীতে নবীর পিছনের নামাজ পড়তাম। খুব দ্রুত রওনা হইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের প্রায় নিকটবর্তী ওই সময় দেখেন একজন মুরব্বী সাহাবী তাই রওনা হইছেন। মুরব্বী মানুষটার পিছনে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামি যান। একদিকে নবীর পিছনে নামাজ পড়ার তাড়া বেশি, কারণ এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, একটা রাকাত নামাজ নবীর পিছনে সাহাবায়ে কেরাম ছাড়তে রাজি না। এদিকে নবীর পিছনে নামাজের তাড়া বেশি, এদিকে মুরব্বীর সামনে কিলে যাইতে একটাও বেয়াদবি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত আলী সিদ্ধান্ত নিলেন না, এক রাকাত নামাজ আমার মিসক তো ওই যাক দুঃখ নাই, কিন্তু এখন বাবার বয়সী বৃদ্ধ মানুষের লগে বেয়াদবি করতাম না। আলীর এই সিদ্ধান্ত আমার আল্লাহর কাছে খুব পছন্দনীয় হইল। আল্লাহর নবী প্রথম রাকাত রুকুত গেছেন, যেই মাত্র নবী রুকুত গেছেন লগে লগে জিবরিল আমিন ইয়া হাজির হয়ে গেছেন। রহমতের নবীর পিঠ মুবারক রুকুত রাখিয়া খানে খানে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর একটা ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইছেন। আল্লাহ জানাই দিয়েছেন আজকের রুকুটা একটু লম্বা হইতো, হযরত আলী এই নামাজে শামিল হইছে। তাজিমে আলীর আগ্রহী যেন কন্যা হয়েছে। আমরা সমাজে তো তাজিম আসিনি, কোন সুরত যদি বেটা একটু নেতা হয়ে যাইতে বাবারও বয়সী বেটার সামনে সরকার ধরাই দিই। হয়তো ভাঙ্গি গ্রামও নাই, আমরা বিভিন্ন এলাকায় ঘুরি তো দেখি ছোট মোটো নেতা হয়ে গেছেন, কোন সুরত চেয়ারও যুগ হয়ে গেছেন। এখন বাবার বয়সী দাদার বয়সী যেটা মানুষের দেখলে জীবনে সামনে পড়তো না, এরার সামনে বুঝে সরকার খায়। আল্লাহ এরার হেদায়েত করে হোক, আমিন। বড়দের তাজিম করেন যান, তাজিম করি জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বানাই আল্লাহ নবীর সামনে এসে, যেই মাত্র আল্লাহ নবীর সামনে এসেছেন, আল্লাহ নবী রহমতের নবী চাদর মুবারক ইটা আমার ইয়া জরির হাত দিয়া জরির রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীর বয়ান শুনলাই রে জরির, বয়ার জায়গা নাই। ও নে রহমতুল্লিল আলামিন নবীর চাদর, জমিন ও চাদর বিছাইয়া রে জরির, তুমি বইয়া আমি নবীর আলোচনা শুনো। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাদর মুবারক হাতে লইয়া একবার চকুত লাগাইন, মুকুত লাগাইন, চুমা খাইন। আল্লাহ নবীরা কেমন জরির রে চোখে মুখে লাগাইয়া চুমা খাওয়ার লাগে তো চাদর দিছিলেন। জমিনও বিছাও, জমিনও বিছাইয়া রে জরির, তুমি আমি নবীর আলোচনা শুনো। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে অবশ্যই অবশ্যই আপনার মাকামে মাহমুদ দান করবা। নবী গো, আজকে আপনি আমাদের তাজিম করলা, এই চাদর হযরত জিবরিল বহার দুঃসাহস করছেন না, আমি বইতাম কিলা। সুবহানাল্লাহ। যুবকের নবী খুব বেশি মহব্বত করতে, আজকে আমরা মাহফিলে যুবকের দরকার আছে নিলে না। আচ্ছা বলছেন আজকের যুবকলে যারা আজকের এই সুন্নি সম্মেলন সাজাইছেন, এই সুন্নি সম্মেলন না সাজে যদি এটা বাউলগুলোর আসর করতাম, আমরা ভাই 3 দি ব্যারিকেড দিয়া টিকিট লাগাইলে জায়গা হইতো নি মানুষের হকতা মাত্র ডরাইন নেই, টিকিট লাগাইলে জায়গা হইতো না। আমরা আমরা মুসলমান টাকা দিয়া দুজক কিনতে রাজি, কিন্তু বিনা পয়সায় ব্যস্ত যাইতে রাজি না। এমন মুসলমান আমরা। অথচ আল্লাহ বানাইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, 18,000 মখলুকের মাঝে আল্লাহ সেরা বানাইছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 18,000 মখলুকের মাঝে মানুষ জাতি বানাইয়া আল্লাহ খান্ত হইছেন না উম্মতে মুহাম্মদের আল্লাহ রাব্বুল আলামিনে তাম মানুষ জাতির মাঝে উত্তম বানাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। এরার মাঝে 2 শ্রেণী আছে, 2 স্তর। সহজ বাংলায় 2 স্তর, একজন ইমানদার আর একজন ইমান। একজন আল্লাহর হতে আর আরেকজন তাগুত শয়তানের হতে। ইমানদার আল্লাহর বেলা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ও আমার বান্দা, ওখান দুনিয়ায় জমিনে তোমরা পাঠাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা মৌত আর হায়াত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা জমিনে পাঠাইছি পরীক্ষা করার লাগে কে উত্তম আমল করো। সুবহানাল্লাহ। যারা উত্তম আমল করবা, ইমানদার আল্লাহর পর্যায়ে যাইবা গিয়া দলভুক্ত হয়ে যাবা, এরার বেলা আল্লাহ এখন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন
অবশ্যই আমি এর ফার্স্ট জিনিস দিয়া পরীক্ষা করবো। ওকে সুবহানাল্লাহ, পাঁচটা জিনিস শুনিলেই তার ওকে ইনশাআল্লাহ ওয়াজ থেকে কিছু লইয়া যাইতে তো না, খালি টান দেখা দিয়েছে চিন্নি খাবার কোন বক্তায় জুড়ে টান দিন। আমার ওয়াজ রুট লাগতো না, সিলেটি ওয়াজ তো রুট লাগার কথাও নাই, গলাও সুন্দর নয়। এর বাদেও আপনার এলাকাত নতুন আইসি হিসাবে একটা জিনিস হইয়া যায়। পাঁচটা পরীক্ষা আল্লাহ হয়েছেন, পাঁচটা পরীক্ষা যদি মনে রাখেন তাইলে জীবনে হয়তো খামো লাগতো পারে। আপনারা শোনার আর আমার খোয়ার আল্লাহ তৌফিক দেখা সবে হোক আমি আল্লাহ জানাবেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরীক্ষা করব মিনাল খাউফ, তোমরা ডর দেখাইয়া ভয় দেখাইয়া। আমরা ভয় যখন পাই তখন আল্লাহ চিনি, আর যখন ভয় খাটি যায় তখন হামসু বড় কোন হয় না, ঠিক না? বেটা আরো গেছিল গাছ কাটতো, লগে তার বন্ধু একজন তুফানের ভাইছে আওড়োর মাঝখানো, আর তুফান ওর বাদানে নৌকাত জানোর ডরে বল আল্লাহ যদি বাঁচাইয়া নেও বাড়ির গিয়াও একটা গরু কুরবানি নিয়ত করেনি না আমরা ইলাজি হতে পড়লে, ঠিক না? যদি বাঁচাইয়া নেও বাড়িত গিয়া গরু কুরবানি, তুফান থেকে আল্লাহর বান্দা বাঁচিয়া আইসে বাড়িতে যাও 15 দিন যায় গরু কুরবানির খবর নাই। লগর বন্ধু দিকে ইলারে ভাই তুফান ফড়িয়া যে নিয়ত করছিল বাড়িত গিয়া গরু কুরবানি কিতা খবর? বন্ধায় উত্তর দেয় আওড়োর বাজখানো, আল্লাহ আমারে ভয় দেখাইছেন, আমিও তার এক লোক দেখাইছি। নাউজুবিল্লাহ কইতা। আমরা যখন বিপদে পড়ি ও আফতার যখন ইমাম সাহেব লন্ডনী সাহাইয়া প্রত্যেকদিন নামাজ পড়েন মসজিদ, জিকাইলা চাচা আফতার দেখি মসজিদ মুখাওয়া বলে আমার 3 টাকা ইমাম সাহেব আমার ভুয়া গুয়ে মেডিকেল ধরা আইলিস 15 দিন বাদে আর তাই মসজিদে আইন না। ইমাম সাহেব বাজারও হইয়া জিকাইলা কিতাব বিষয় আর দেখি আইন না, দোয়া করছেন আমার ভুয়া ছুটি গেছে। আমরা বিপদে পড়লে আল্লাহ চিনি, আল্লাহ জানাই আমি তোমরা ডর দেখাইয়া ভয় দেখাইয়া পরীক্ষা করবো বন্দারে। সুখে থাকিও আমি আল্লাহ চিনো না, বিপদ পড়লো আমি আল্লাহরে চিনো। উভয় অবস্থা তুমি আমারে চিননি, আমি আর পরীক্ষা করবো। 2 নম্বর পরীক্ষা করবো আল জু, তোমার উপাস রাখিয়া না খাওয়াই আমি আল্লাহ তোমারে পরীক্ষা করবো বন্দারে। দেখি বড়া বেটে খালি আল্লাহ চিনো না, খালি বেটেও চিনো। তোমার আল্লাহ হইতে নাই, নিজে না খাইয়া আমার কোন বান্দারে খাও। আল্লাহ নবী মসজিদে নববী দোয়াত ওই সময় একজন পথি গাইয়া সাইল করলো, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আজকে 3টা দিন ধরে আমি না খাইয়াছি গো নবী, আমার একটু খাবার দেউকা। আল্লাহ নবী বলে আমার সাহাবী হল তোমাদের মাঝে খেয়ে আসরে আমার মেহমান ধরে নিয়ে একবেলা খানা খাওয়াইবাই। সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ। একজন সাহাবী দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার লগে আপনার মেহমান দেন আমি নিতে রাজি আছি। আল্লাহ নবী বলে সাহাবীরে লইয়া যাও, জানিয়া রাখিও রাহমাতুল লিল আলামিনের মেহমান নিরে আই। যেই সাহাবী মেহমান লইয়া বাড়িতে রওনা হইছেন তাই নিজেও জানেন না তার গণখানি কিতা আছে, গড়খানি কিতা তাই নিজেও বাড়ির যেই তো বিয়ে হইল স্বামী খারে লিয়ে আইছেন, তাইলে নবীর মেহমান হইন সর্বনাশ। গড় যে খানি আছে শুধুমাত্র 2 বাচ্চার খানি, আর আপনার আমারও খানি নাই, মেহমান খিলা খাওয়াইতে। আল্লাহ নবী সাহাবী এখন বিবিগণ রাহমাতুল লিল আলামিন নবীর মেহমান লইয়া আইছি গো বিবি, জেলা ভারো আমার বাচ্চা ইন্তরে আজকে না খাওয়াইয়া ঘুম পড়াও। বিবি অনেক কষ্ট করিয়া, আমরা সিলেটি ভাষায় জেলা এখন হাতাইয়া মাতাইয়া অনেক কষ্ট করি বিবিয়ে অর্থাৎ মায়ের বাচ্চা ইন্তরে ঘুম পড়াইলিস। দেখিয়া স্বামী রে অনেক কষ্টে বাচ্চা ইন্তরে না খাওয়াইয়া ঘুম পড়াইলাম, এখন কি তা করি? সাহাবী আল্লাহ নবীর সাহাবী রেখে বিবি গো খানি যা আছে সামনে আনো। মেহমান সহ আমরা 3 জন একলগে বইমু, তখনও পর্দার আয়াত কিন্তু নাজিল হইছে না। আমরা 3 জন একলগে খানিত বইমু, আর খানি শুরু হইবার আগে আমি তোমারে হইমু বিবি গো বাতি দেখা যার না, বাতি বাড়াই দেও। তুমি বাতি বাড়ানি দিয়ে নিবাইলেই ভাই, আর সমস্ত খানি আমরা মেহমানের পেটে তুলিয়া দিব। আমরা অন্ধকারে খানির লাগান খালি মুখ লড়াইমু। ও বিবি আমার মনে ওর মেহমান যে আমরা খাওয়াইয়া খুশ করতাম পারবো, দেখা যার বাড়াই দেও।
বিবি বাড়ানিত গিয়ে নিবাই লাইছেন, এবার সমস্ত খানি আল্লাহর নবীর মেহমান প্লেটে তুলিয়া দিছেন। আমি যখন শেষ হয়ে গেল, স্বামী এলে কেমন বিবি এখন বাতি জ্বালাও। বাতি জ্বালানির বাদে আল্লাহ নবীর সাহাবী যখন নবীর মেহমানের মুখ হাসি ফুটিয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ক্ষুধা দূর হয়ে গেছে, মেহমান বিদায় হয়েছেন। ফজরের নামাজ সাহাবী আল্লাহ নবী মসজিদে নামাজ পড়ি আল্লাহ নবী সাহাবী একটু দাঁড়াও রে সাহাবী, তোমার লগে দরকার আছে। সাহাবী খান্দা আরম্ভ করেন, না জানি মেহমানের লগে কোন বেয়াদব করছি, আল্লাহ তখন হাবিবর গেছে খবরটা পৌঁছাই দিলেইছেন। শেষ করিয়া নামাজ সমস্ত সাহাবায়ে কেরাম বিদায়, আল্লাহ নবী গিয়া এখন সাহাবী কালকে রাত্রে যে মেহমান দিছিলাম কিলা খেদমত করছো তোরা পৌঁছাই। আল্লাহ নবীর সাহাবী সমস্ত ঘটনা বর্ণনা করলে রহমতের নবী খান্দা আরম্ভ করেন, দেখেন সাহাবী তোমার এই মেহমানদের কোরআনের কারণে আমার আল্লাহ এত খুশি হইছে, তোমার এই মেহমানদারির উপরে খুশি হইয়া আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করিয়া দিলেইছে। আমরা নিজে পেট ভরিয়া খাইয়া ঘুমাই, কিন্তু লাগা ঘরের মানুষটা না খাইয়া জানি না। অথচ আল্লাহ আমি এমন পরীক্ষা চালাইব, দেখো তুমি না খাইয়া নি আমার না খাও আরে বন্ধারে খাওয়াও। 3 নম্বর পরীক্ষা করবো তোমার মাল দিয়া, তোমার মালের রূপে আঘাত নিয়া, তোমার ধনের রূপে আঘাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করবো বন্ধারে। দেখি তুমি আমি আল্লাহর উপরে কতটুকু সবর থাকো। সিলেট থাকি ঘুমাইছেন তালা মারি, এখন থেকে উঠে দেখুন তালাও নাই, সুন্দর খালি এলা ঘটেনি মাতেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। জানিয়া রাখুন যে আল্লাহ মালের উপরে আঘাত নিয়ে বন্দার ইমান পরীক্ষা করেন, দেখি আমার বন্ধা কতটুকু আমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আবার শিরিক সাহাবীর উপরে কতটুকু বন্ধা মানে সাহাবী থাকে। আল্লাহ জানেন 4 নম্বর পরীক্ষা করুন ওয়ালা আনফুস, নফসের উপরে আঘাত নিয়ে, জানের উপরে আঘাত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করবো বন্দারে, দেখি আমি আল্লাহর উপরে কতটুকু তুমি সবর থাকো। বাবা তুই সন্তান মারা যান, মা তুই মেয়ে মারা যান, বড় ভাই তুই ছোট ভাই মারা যান, মা বাবা তুই ছোট মাসুম হসি হসি মাসুম বাচ্চা নকল মারা যান, জানি না দুনিয়ার জমিন আইতে সিরিয়াল আছে যাইতে আসেনি, আওয়ার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো সময় যারে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উঠাইতে পারবা। ছোট ছোট মাসুম বাচ্চা নকল মারা গেলে আল্লাহ নবী ফরমাইছিল আমার সাহাবী হল তোমরা ছোট ছোট মাসুম বাচ্চা নকল মারা গেলে সবর করিও এবং ধৈর্য ধরবা। এই যে ধৈর্য তোমার ময়দানে মাশর আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিব। আল্লাহর নবীর সব ছেলেরা মারা গেলা, শেষ ছেলে দাফনের সময় রাহমতের নবী চোখ থেকে পানি ছাড়িয়া খান্দইন। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি নিষেধ দিয়েছেন খানতাম না, এখন আপনাদেরকে খান্দইন। আল্লাহ নবী এখন সাহাবীরে আমি খানতাম না নি, আমার সন্তান মারা গেছে, আমি তো বাবা, আমি যারা চকুর পানি ছাড়িয়া শুধু খান দিয়াম ওলা খান দিয়া পুই জপুই করিয়া আর্তনাদ করিয়া অতিরঞ্জিত করিও না, আল্লাহ বেজারইবা। আল্লাহ নবী খুব বেশি মহব্বত করতা। হযরত উম্মে সুলাইম হইয়া এক মহিলা যে বিধবা আসলা আর যুদ্ধ আসলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আসলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন, বিধবা হয়ে গেছেন। যুদ্ধর তাই আবার যুদ্ধ আসলা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আঘাত প্রাপ্ত হইলে ঔষধ লাগাই দিতা, তরবারি আগ্রাই দিতা, পানি দিতা। আল্লাহ নবীও তাদের খুব মহব্বত করতা। আর হযরত তালহা ইসলাম গ্রহণ করার আগে উম্মে সুলাইমকে দেখিয়া তাই আশিক হয়ে গেছে। বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিলাম, উম্মে সুলাইমে হইল তালহা তোমার এই প্রস্তাবে আমি রাজি, তবে একটা শর্ত রে তালহা, কাফির আর মুসলমানে কোনোদিন বিবাহ হয় না, তুমি যদি মুসলমান হয়ে যাও তাইলে আমি তোমার বিয়ে করতে রাজি আছি, তবে তোমার মোহর লাগতো নাই, ইসলাম গ্রহণ করাটাই তোমার আমার কাছে মোহর সাব্যস্ত হইব। হযরতে তালহা এমন আশিক হইলা, হযরতে উম্মে সুলাইমের একটা খেজুর বাগান চাইলেও দিতে রাজি আসলা। হযরতে তালহা রাজি হয়ে গেলেন। হযরতে তালহা আর উম্মে সুলাইমের বিয়ে হয়ে গেল। তালহা ব্যবসায়ী মানুষ আসলা, ব্যবসার উদ্দেশ্যে বাড়ির থেকে দূরে সফর করলা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দান করলা।
6 বছর বাদে হযরতে তালহা যেদিন বাড়িতে ইতা নিয়ত করছেন ওই দিন সন্ধ্যার বাদে তারা এই 6 বছরের ফুটফুটে 16 সন্তানটা দুনিয়ার জমিন ছাড়িয়ে বিদায় হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এমন ধৈর্য ধরলাম, বাচ্চা মারা গেছে, হাসর বাড়ির মানুষের খবর জানেন না, সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল করাইয়া পাশর রমনিয়া সুন্দর করিয়া বিছনার উপরে ঘুম পড়াইয়া তৈলা স্বামী করাইয়া ঢুকতেও হয় না, আমার ছেলে হই বাপে বাড়ির থেকে গেলে তুকাই না নি বাতিন না, যারা বাবা হয়েছিল বুঝবা করে গে পাড়া মারি আগে হইব আমার ফুয়া হই আর না আমার ফুড়ি হই, একটা তখন দুইটা তখন সবটির কথা জিকাইবা। কিন্তু এক ছেলে দুঃখে হইলে আমার ছেলে হই, বিবিও হয় না স্বামী, আপনি অত দূর সফর করিয়া আইছেন, কোনো দুঃখিয়ে হইয়া বাচ্চার লাগে ফেরে স্বামী গেলা, আগে কাপড় সুবরতা চেঞ্জ করুকা, গোসল করুকা, ফ্রেশ হউকা, খাওয়া দাওয়া করুকা, ছেলে তো আছে, ছেলে হইবা না, ছেলে ঘুমার। সুবহানাল্লাহ। হযরত তালহা জওয়ান মানুষ আসলাম, বিবি কথা রাগ করছেন না, কারণ বিবি তো ভুল কিচ্ছু হইছেন না। হযরত তালহা কাপড় সুবর বদলাইয়া গোসল টোসল করিয়া খাওয়া দাওয়া করছেন, আর হযরত উম্মে সুলাইম স্বামীর এমন ভাবে প্রেম ভালোবাসা নিবেদন করা আরম্ভ করছেন, এমন প্রেমের সমাকাণ্ডে আবদ্ধ করছেন যে অল্প কিছুক্ষণের ভিতরে হযরত তালহায় ফুয়ার কথা ভুলে গেছেন। সারা রাত স্বামী স্ত্রী এক লগে আসলাম। ফজরের সময় হযরত তালহা যখন পায় পরিষ্কার হইয়া পুত্র পবিত্র হইয়া মসজিদে রওনা হইতা, ওই সময় হযরত উম্মে সুলাইম ডাকিয়া বলেন, স্বামীরে আপনি তো আল্লাহর নবীর একজন সাহাবী, আপনার একটা মাসআলা জিজ্ঞাইতাম চাই, যদি জানা থাকে উত্তর দৌকা। হযরত তালহা এখন বিবি গো হোসেন দেখি জানা থাকলে অবশ্যই উত্তর দিব। এবার উম্মে সুলাইম এখন তালহারে, আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে আর যদি আমানত ফেরত চায় আমার দ্বারা কি করণীয়? হযরত তালহা এখন বিবি গো অবশ্যই আমানত ফেরত দিতাই। এবার উম্মে সুলাইমে রেখে বলেন, স্বামীরে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আমার একটা সন্তান আমানত দিছলা, ও সন্তানটা গতকাল সন্ধ্যার বাদে আবার ফেরত নিছেন গি। যেটা হইতে সুবহানাল্লাহ। কত সুন্দর উপস্থাপন। হযরত তালহার বড় দুঃখ লাগলো, খান্দি খান্দি মসজিদে নববী হাজির, ফজরের নামাজ পড়িয়া মসজিদের খান্দাত বাদ আল্লাহ নবী গিয়া এখন তালহারে মন তুবে জার খেনে তালহা এখন, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মে সুলাইমের বিরুদ্ধে এক বিচার লইয়া আইছি। আল্লাহ নবী এখন তালহারে, উম্মে সুলাইম কোন ধরনের মানুষ আমি তাকে চিনি, উম্মে সুলাইমের বিরুদ্ধে বিচার দেওয়ার মতন কোন বিচার তোমার কাছে নাই আমি জানি। এরপরও হোসেন কিতা হইছে। হযরত তালহা যখন ঘটনাটা প্রকাশ করলা, আল্লাহ নবী রেখে মানে তালহা সবর করলে, তালহা আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান হারিয়ে নিছেন, সবর করিলাও। আমি নবী আমার নবুয়ানা চোখ দিয়া, আমার নবুয়তি চোখ দিয়া দেখি, আর গত রাত্রে তোমার বিবির ঘর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সন্তান দান করছেন যে সন্তানের পরবর্তী তামাম মানুষ ইমানদার হইয়া জমিন আইবা। সবর করে তালহা, তোমার খানদান আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের দান করবা। ধৈর্য ধরার ফল পাইছেন না? উম্মে সুলাইমে তারা মানে ছোট ছোট মাসুম বাচ্চান মারা গেলে আপনি ধৈর্য ধরতা, আর্তনাদ ধরতা না, হাই হুটপুর করিয়া চিল্লাইয়া মারিলাইছে রে খারিয়া নিছে রে হইয়া চিল্লাইতা না। আর কষ্ট তো লাগবো, কিন্তু কষ্ট লাগবো আপনার, এই কষ্টটা আপনার সহ্যের ভিতরে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 5 নম্বর পরীক্ষা করব ওয়াস-সামাওয়াত, ফল ফসলের উপরে আঘাত নিয়ে ফল ফসল ক্ষতি করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আপনার এবারে বুড়ুকে তৈরি হয়নি, খানিয়ে নেই হলে বিখণ্ড কি আর বিষ কি আর বন্ধায় হইব, টাটা পড়ছে খালি আমার দোষ কি আর মাতেন না, টাটা পড়লো নিতে খালি আমার দোষ কি আর গেল না। আপনি আল্লাহর উপরে সবর থাকতে যে আল্লাহ আমার মহব্বত করেন বিদায় আমার আল্লাহ পরীক্ষা ফলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহব্বত করেন, যার কারণে আপনার ঈমান যে পরীক্ষা করবা। আপনার আমার পরীক্ষা তো হইল অতি সামান্য নগণ্য, অতি নগণ্য পরীক্ষা আল্লাহ করেন। আল্লাহ হাবিবে ফরমাইন, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া, দুনিয়ার জমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আপনার আমার নবী পর্যন্ত 1.25 লক্ষ নবী জমিন থেকে বিদায় হইছেন।
প্রত্যেকে আল্লাহ দরবার পরীক্ষার সম্মুখীন হইছে। ওই জন্যই না একের অধিক অসংখ্য গণিত পরীক্ষা আল্লাহ নবী রাসূলুল্লাহ করছেন। সুবহানাল্লাহ। আমরা লাগে পরীক্ষা আইব। আল্লাহ জানেন হাসিবান নাসু আন তুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মত হলে কি তাই সব জিজ্ঞাস করি লাইছেনি যে আমি ইমানদার হয়ে গেছি আর কুনাকুনি আল্লাহর জান্নাতি? না না, ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার পরীক্ষা নিমু। সুবহানাল্লাহ। যে সমস্ত পরীক্ষার প্রশ্ন আগে পাস হয়ে যায়, এটার পরীক্ষা থাকে না। যদি আগের দিন ছাত্র অথবা ছাত্রীর প্রশ্ন পাইলায় তো 10টাই কি আধা ঘন্টার ভিতরে 100 মার্ক বলে না নিসাব। যেটা প্রশ্ন আউট হয় না, অক্ষর নাম পরীক্ষা, অক্ষর নাম এক্সাম, অক্ষর নাম হইল গিয়া ইমতিহান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হইয়া আবার পরীক্ষার নামও হইয়া দিলেছেন। এটার পরীক্ষা থাকেনি, অতই না, এটার পরীক্ষা থাকে না। আল্লাহ অবশ্যই আমাদের পরীক্ষা করবা এই 5 জিনিস দিয়া। প্রথম পরীক্ষা আল্লাহ ভয় দেখাইবা, ডর দেখাইবা। 2 নম্বর পরীক্ষা আল্লাহ উপাস রাখিয়া, ভুকা রাখিয়া, অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। 3 নম্বর পরীক্ষা আমরা মালের উপরে, ধনের উপরে আঘাতে নিয়ে। 4 নম্বর পরীক্ষা করবা আল্লাহ জানোর উপরে আঘাতে নিয়ে। 5 নম্বর পরীক্ষা করবা আল্লাহ ফল ফসলের উপরে আঘাতে নিয়ে। পরীক্ষা অবশ্যই আমরা সামনে আইব। যখনই আমরা সামনে পরীক্ষা আইব তখন আমরা মনে করতাম আমার আদম আলাইহিস সালামের পরীক্ষা দিচ্ছেন, নূহ আলাইহিস সালামের পরীক্ষা দিচ্ছেন, হযরত ঈসা আলাইহিস সালামের, মুসা নবীও পরীক্ষা দিচ্ছেন, আমরা নবী অসংখ্য অগণিত পরীক্ষা হয়েছে। সুবহানাল্লাহ। মুসারে আল্লাহ এক পরীক্ষা নবুয়তি দিলা, উনতানি পরীক্ষা কিতা আপনি রক্ত হইয়া শরীর দাম দিনা চলত। মুসা নবীর আল্লাহ এক পরীক্ষা নবুয়তি দিলা, হযরত মুসায় বকরি চড়াইতা বেশি, তার আবার ধৈর্য আছিল, আবার রাগও আছিল, শক্তিও আছিল, সব দিক দিয়ে অলরাউন্ডার নবী আসল হযরত মুসা। সুবহানাল্লাহ। 2 উড়তে বাইর লাগাইছেন, এগো কান বনি ইসরাইলের এগো কিপ্তির, ও কিপ্তির উপরে ঠেলা মারি হয়েছিল, হর মারি হরিস না, ও যে হর হইয়াও সিম্পল ঠেলা দিছিল, পড়িয়া মরি গেছে। শক্তিও আছিল, রাগও আছিল, ধৈর্য আছিল। আস্তা দিন বকরি একটা দৌড়িছে, বকরি পাল্টা তো আস্তা দিন বকরি দৌড়িছে, তাই নবুর পিছে পিছে দৌড়িছেন। বকরি বাবুল গাছর তলে তলে, তাইনো বাবুল গাছর তলে তলে, বকরি খালে খালে, তাইনো খালে খালে, কারণ পিছে পিছে দৌড়ি যা সন্ধ্যার সময় গিয়া ঘুরে ধরছে। আপনি আমি এলে কিতাব করতাম বলছেন, মাথার উপরে তুলিয়া আর জুইতে খাসার 200 ছাগল আছে, একটা মরি যাও তুমি, আস্তা দিন দৌড়াইছো, সাগির করো সাগি। মুসা নবী সাগিরে ধরেন, ছাগলের ভাও আস্তে আস্তে ঠিক হয় না, আর একটা একটা করিয়া গোসা কুলিয়া হন সাগিরে। ও যে সারাটা দিন দৌড়িলাই, আমার কথা বাদ দেও, তোমার কথা পৌঁছাইন। ও যে গোসা একটা একটা করিয়া কুলিয়াম, দুঃখ পাইরাই নামি। আসমানের ফেরেশতা বলে মিছিল আরম্ভ করে দিছেন। আল্লাহ মুসার ধৈর্য দেখি আমরা আর সহ্য না, আমরা সুপারিশ করি আর মুসারে তুমি নবুয়তি দেও। আল্লাহ কইন, ও ফেরেশতা হল নবী যে বানাইয়া রাখুন ঠিক করে রাখছি, আগে আমি পরীক্ষা করিয়া দেখলাম আমার মুসার ধৈর্য হতো। ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন নূহ আলাইহিস সালামে। আল্লাহর কাছে দোয়া করে লইলেন, আল্লাহ ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা। আল্লাহ আর পারছিনা, এটা কথাবার্তা মানরা না, যে তাও নেছে তা ধররা আমারও নবী মানেন না, খিটি যাই করেন, ফিসকারি করেন, সবটি মারিলাও। আল্লাহ বললা তুমি বাঁচতে হইলে এখন নৌকা বানাও, কিতা বানাও, নৌকা বানাও। মুসা নবী নৌকা, নূহ নবী নৌকা বানাইলেন। আল্লাহ লেখে হয় জানু অপেক্ষা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার করলে গিয়া নৌকার সমস্ত অনুসারী আর পানি খুললে উঠি যাইবাই, আমি আল্লাহ মহাপ্লাবন দিয়া কাফের সম্প্রদায় সমূলে ধ্বংস করিলেই। কাফেরও সর্দার হলে কইলা রে, নূহ নৌকা বানাইছেন, পানি আইব, বন্যা আইব, আর টাইম টানো তালিয়া বাঁচি যাইবা, এক কাম করো, তোমরা সবটি মিলিয়া নৌকারে লেফটিন বানাও। নৌকারে যার ভেতরে বাজনা দৌড়ে দৌড় দিয়ে নৌকা, তার বাপর খালি লেফটিন পাইছে, তো এক দৌড়ে হনা যায় নিয়ে আইলো, তৈতে 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 আল্লাহ নৌকাই কান বলি দিয়েছে।
নুরবে দরজা লাগাইয়া খান্দিন আল্লাহ নৌকা বানানি লইলে আমার মানুষ লইয়া বাঁচতাম আস্তা নৌকা খালি দনে বড়া কিতায় বড়া নাম হইতাম নি সামনে 90 বছরের বুড়া হইতে নাথিরে ও ভাই আস্তা দুনিয়ার মানুষে গিয়ে আমার থইলারে মই দোষ করলাম কিতা ও দরি দরি নিয়ে তক্তার উঠে বয়াইছে দেখি কেউ দেখে না বুড়াও মানুষ বয়া থইয়াইছে উঠতে সময় কিলে বেড়া লাগিয়ে পড়ে গেছে নৌকা তার খাইছে দুধ হাবুডুবু খানো খার বুঝলাতো এবার হাবুডুবু খাইছে নৌকা থেকে উঠিয়া দেখে বেটিয়ে চৌকেও দেখে শরীরের ভাইসাইয়া দেখে 90 বছরের বুড়ি নাই 25 বছরের যুবতী গেছে সুবহানাল্লাহ আল্লাহ ডাকে হইলে মাত্র খেলা বেড়াইলাম এবার খেলা বেড়াইছিলেন অল্প দিনের মধ্যে তারার জন আমি তারারে খাবাইম এটা হল খাবাইম খালানি লইতা হয়েছেন না হয়েছেন খাওয়াইম আল্লাহ চাইলে পারেন না কিতা আল্লাহ চাইলে কিতা পারেন না কোন হইতেই ফাইয়াকুন বাড়িতে যাওয়াই এখন তুমি খেয়ে আমি তোমার সমীরুন তোমার ইলা কিতা অবস্থা বলে আর মাতিয়ে নেবে রাসারা লাগিয়ে নৌকা পড়ে গেছিলাম জামাইয়ে বলতে তুই আর আমার ঘরে থাকতে না বলছি না তোর 25 আর আমার 95 থাকবো নি মাতিন না বিবিয়া হয় এখান কাম করো না কেন রাইতো আরো তোরা বাকি রয়েছে বিয়া ডুব মারিয়ে দেখিলাম এবার জামাইয়া গিয়া ডুব মারছেন উঠিয়া দেবেন 95 বছরের বুড়া নাই আল্লাহর বান্দা 30 বছরের যুবক হয়ে গেছে সুবহানাল্লাহ এবার লাগা করে দেখা ফেলল তোমরা যে অবস্থা কিতা বলে ফেরে হইতাই নাই তো বলে না হইতাম না বলে মুগলু নবীর নৌকা ডুব মারছে ঘোষণা তারা তো এখানে বলে কাম করে আমরাও আই আইতেন গিয়ে দিচ্ছেন ডুব দেখা যায় তারার একই অবস্থা এখন এক কান থেকে দুই খান এক পাড়ার থেকে আর এক পাড়া মহল্লার থেকে আর মহল্লা সারা দুনিয়া এমন প্রকাশ হইল এখন যে নিয়ত লইয়া যায় গিয়াও কোনো ডুবাইতে দল সমা আরম্ভ হয়েছে এখন যে গিয়ে আটতে পারে না ফাও মালিশ করিয়া দিলে গুড় ফাও বালা যে গিয়ে খানে উনে না খানে দিয়ে 2 টুকরা দিলে খান বালা যে গিয়ে মারতে পারে না 1 চামচ খাওয়াই দিলে গুড়ালা আল্লাহ এমন ঔষধ বানাইলাম দন নিতে আর ধন নাই এবার কিতা করা বলে নৌকা দইয়া ফানি তুলিয়া নিলেও খাইলেও খামায় এবার সিফায় সাফায় যা আসিল সাফ করিয়া দইয়া নেওয়া আরম্ভ করছেন আল্লাহ ডাকিয়া নুরে তুমি যে নৌকা বানাইছিলাই ইলা পরিষ্কার আসিল না আমি আল্লাহ আরো বেশি পরিষ্কার করিয়ে দিছি ধৈর্য রাখতেই খার উপরে বাবা শিরিষ সাবিরিন যদি আল্লাহ ধৈর্যশীল হলে পর্যায়ে আমরা ফুড়ি যাই আল্লাহ জানাই বন্দারে ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল হলোর লগে থাকি সুবহানাল্লাহ ভরসা রাখতে হবে আমরা আল্লাহর উপরে আল্লাহ জানিয়ে দেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইমানদার আল্লাহর একটা পরিচয় হলো সর্ব অবস্থায় সে আল্লাহর উপরে ভরসা রাখে হবে সুবহানাল্লাহ ইউনূস নবীর 2 মাসে খাইলেইল কয় মাসে খাইছে 2 মাস পয়লা ঠান্ডা খাইছে 1 মাসে মাসে খাইছে আর 1 মাস 1000 ফুট গভীরে দরিয়ার মুড়ে গিয়ে ইউনূস নবী মাছে নবী খাইছে তো সাধারণ জিনিস খাইছেন কিতা খাইছে নবী জোয়ান মানুষে যদি বাদ সেটা বলন খাইলেন 2 খেজায় জায়গা যাইব নি না আর মুরব্বী দেশ মানুষে যদি 2 খাবার বলন খাইলেন রাইতার গুম হয়নি মাতেন না মাছে নবী খাইছে নবী পেটলিয়ে আস্তে দরিয়া ঘুরে গিয়ে 8000 8500 ফুট মুড়ে গিয়ে নিরাইস ওই সময় ফিরিস্তা গিয়ে হাজির হইল ও ইউনূস যদি হইয়া দেও তাইলে মাছের পেট ফাড়িয়ে তোমার দরিয়াত মুহূর্তর বাদে নিয়ে উঠে দিই যদি আপনি আমি ইলা পরীক্ষা পড়ি 8000 ফুট মুড়ে খাম নাই 4.5 ফুট মুড়ে যদি ফুড়কি নিচে হোটেলের ট্যাঙ্কি হারায় আর কেউ গিয়া পড়ে পাই যদি খোঁজতে মুখ খুলিয়া দিব উত্তর কিতা দিব বলছেন জলদি ড্রাম ভাঙ্গি আমার বাপর জম্বুল রয়েছে তুই না ইউনূস আলাইহিস সালাম এমন তুমি খেন বলে আমি আল্লাহর ফেরেশতা আল্লাহ পয়গম্বরের উত্তর দেয় আল্লাহর ফেরেশতা তুমি যে আল্লাহর ফেরেশতা হইয়া আইছো আমিও আল্লাহর পয়গম্বর আমি আর আল্লাহ অবশ্যই আমার দেখলাম আমি কোন অবস্থার মাঝে আছি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের কাছে একটা দোয়া পাঠাই দেন একটা মেসেজ পাঠাই দেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাল যালিমিন। আল্লাহর উপরে ভরসা রাখার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ৮,৫০০ ফুট মুত্তাকি 2 মাসের বেটটাকে তান বন্ধু ইউনুসে দরিয়া টানি লইলা হোক সুবহানাল্লাহ। আমরা ভরসা থাকতে হইব কার উপরে? আল্লাহর উপরে ভরসা খারাপ জানেননি। তাওয়াক্কুলের তো ভরসা ওই জিনিস হয়। হযরতে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এখন ভরসা হইল 4 প্রকার। 1 নম্বর ভরসা হইল ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। এর বাদে দুনিয়াতে আরো 3 প্রকার তাওয়াক্কুল আছে। সাহাবা বলে আমার কথা খেয়াল করবেন। 3 প্রকার তাওয়াক্কুল। 1 নম্বর তাওয়াক্কুল হইল নিজের বডির উপরে তাওয়াক্কুল। বেটা দেখতে 7 ফুট লম্বা, ফাঁসে ফম হইল 8 ফুট বের, বেশি লম্বা মাত্র বলবো কিতা মাত্র সাকিল লাগানো ছড়িলে উদরিয়া। ইলা মানুষ আসেন নি না? গার্জু দেখেন ইলা আসেন তো। আরেক প্রকার তাওয়াক্কুল হইল সম্পদের উপরে। ব্যাংক কোটি টাকা আছে, মাতস কিতা তোর লাগান বেটারে সকালে খাইয়া বিকালে হজম করি লইম। আছে না নিলে বেটা গেলি তোর লাগান বেটারে সকালে খাইম বিকালে খাম শেষ। আর এক প্রকার তাওয়াক্কুল হইল আত্মীয় স্বজনের উপরে তাওয়াক্কুল। বাজারও মাছ কিনিয়া বড় মাছ কিনিয়া পয়সা দিত নাই, পয়সা খুঁজলে হইব জানোস নি আমি সল্টুর বাপ। সল্টু হইল কি এলাকার সবচেয়ে বড় স্থান। আমরা কইব আমার চাচা বেরিজ এমপি, আমার তালের গরুর ভাই থানার ওসি, আমার নানার গরুর ভাই হইল মিনিস্টার। বেশি লম্বামাত নাতিস না। ইলা কিছু তাওয়াক্কুল আর ভরসা মানুষে দেখায়, কিন্তু সর্বপ্রকার সর্বোত্তম তাওয়াক্কুল হইল ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার লাগি যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা হয়েছেন যুদ্ধ যাইতা। দজলা নদীর সামনে গিয়া দেখেন নৌকা নাই, যাইতা গিলা অশ্বারোহী ৬০,০০০ সৈন্য, খালি ভাবে নাই, গুড়ার উপরে সাওয়ার, এর লগে তার যুদ্ধ সামগ্রী ঢাল তলোয়ার খানিদানি সবটা। দজলা নদীর কিনারে গিয়া দেখেন নৌকা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হন, অপেক্ষা করিও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ঘোড়া সহ নদীর ঝাঁপ মারি দে। এই মাত্র নেতার ঘোষণা শুনছেন। ৬০,০০০ অশ্বারোহী নবীর সাহাবী যুদ্ধর সৈনিক ৬০,০০০ ঘোড়া সহ নদীর মাঝে ঝাঁপ মারি দিচ্ছেন। নদীর মাঝে ঘোড়ার উপরে শূন্য, ঘোড়া পানির মাঝে সাঁতার ঘাটে, ঘোড়া যেমন সাঁতার ঘাটতে ঘাটতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তান কুদরত দিয়া দজলা নদীর নিস্তান ঘোড়ার পাও লাগাই দেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ৬০,০০০ অশ্বারোহী সৈন্যরে নদীর তলা ঘোড়ার পাও লাগাইয়া নদী পার করিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। ভরসা রাখতে হইব আমরা আল্লাহর উপরে, ধৈর্য রাখতে হইব আমরা আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের 2 খাম্বার মাঝখানে উঠেই লইল, 1 কিলোমিটার স্কয়ার, 1/2 কিলোমিটার উঁচা অগ্নিকুণ্ড জ্বালাইয়া কইল ও বন্ধু ফেলাইতাম। এখন আর সড়কি ঘুরে না, সড়কি ঘুরে না কিনে এখন আর এই তথ্য পায় না। টুকাইয়া শয়তান আইছে বড় শেখর বেশ ধরিয়া আইয়া কর ও নমরুদ, আস্তা জীবন তোর আস্তা দুনিয়ায় শিখাইয়া নে ঘুরাইল, সড়কি এখন চুলাইতে পারত না। আমি দেখি আর 70,০০০ ফেরেশতা সরকিত গড়ি থাকতে। সুবহানাল্লাহ। নমরুদ ভাই ফেরেশতার লগে তো মোকাবেলা করা সম্ভব না রে শয়তান। বুদ্ধি দে খিলা ফেরেশতা শয়তান। নমরুদ রে শয়তানে বুদ্ধি দিল, এখান খাম ঘর ফেরেশতা বলে বড় লজ্জারে ভয় পাই। যেই জায়গাত বেহায়া আপনা হয়, যেই জায়গাত লজ্জার জিনিস খাফরের বাইরে বাইরে যায়, এই জায়গার ফেরেশতা হল থাকেন না। তুই এক কাম করতে পারবি নি? ইব্রাহিম খলিলুল্লাহর পায়জামাটা খুলিয়া দিলা। নাউজুবিল্লাহ। ইব্রাহিম পায়জামা খুলিয়া দিলা, দেখবি আর একজন ফেরেশতা এনে থাকতে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাতে পায়ে গলায় শিকল। নমরুদে ঘোষণা দিছে তোমরার মাঝে খেয়ে আসো। ইব্রাহিমর পায়জামার সুতাটা খুলিয়া দিবাই। কেউ আগাইছে না, আসর দরিয়া গইছে, গইয়া কইছে তো আমি দরিয়া দিছি ইব্রাহিম রে, আমি দরিয়া পুরস্কার নিছি, এও পুরস্কারটাও আমি নেই, যেহেতু আমার ফুয়া আমি খুলিয়া দিতাম পারমু। আজর যখন খামদাত গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এখন বাবা রে আমার আতো ফাও গলা শিকল, নয়তো আমি এখন তোর ফাও ধরে নি। ও বাবা
লাত মানা তুজ্জার কসম দিলাম, খবরদার আমার পিতা ধরিস না। বাবারে তুই দেখে না আসমানের লক্ষ কোটি কোটি ফেরেশতা হলে আমি ইব্রাহিমের ভাই তাকাইয়া আছে, খবরদার ই কাম করিস না। বাবা কথা শুনে না, পিতার ধরিয়া খালি টান দিলেই তো পিতার ধরছে। ওই সময় আল্লাহ জানে ডাকিয়া হয় না, ও জিবরিল তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাতি একটা পোশাক লইয়া এই মুহূর্তে আমার ইব্রাহিম খানদার যা। বাপে আসরে পিতার ধরিয়া টান দিলেইছে, পিতা কুলার আগে গিয়া তুমি আমার ইব্রাহিমের জান্নাতি পোশাক কিনতে দিলা। সুবহানাল্লাহ। আসরে পিতার ধরিয়া টান দিতেই ইব্রাহিম খলিলুল্লাহর ভাইজ আমার কুলার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আইয়া ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের মাঝে জান্নাতি পোশাক লাগাইয়া কইন, খলিল রে হইয়া যদি দেওরে খলিল, এমন জায়গাত নিয়ে তোমারে রাখবো নমরুদের সারা জীবন টুকাইলেও তোমারে পাইতো নাই। আল্লাহর পয়গম্বর খলিল উত্তর দেন, জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনে দেখা অবশ্যই আমি বিপদের মাঝে আছি, আমার আল্লাহ ইচ্ছা করলে আমারে আপনি জ্বালাইতে পারেন, অথবা আমারে আপনি রাখিয়া হল্লায় জান্নাতি আরাম দিতে পারেন। যেই মাত্র আল্লাহর উপরে হযরত ইব্রাহিম পরীক্ষার মাঝে কামিয়াব হয়ে গেছেন, আল্লাহর উপরে ভরসা করিলেছেন। আল্লাহ জানাইয়া দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিম আমার কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইবাই না। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের লাগি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন আল্লাহর পয়গম্বর আসলা একটা রূপ আগ্নে জ্বালাইছে না, হয় না? সুবহানাল্লাহ। ইব্রাহিমের সবচেয়ে বড় পরীক্ষা আছিল ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। নিজের পুত্ররে ইব্রাহিম খলিলুল্লাহ 13 বছর বয়সে ইসমাঈল নিয়া মিনার ময়দানে নিয়ে বলেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবে করলাম। ইসমাঈল আলাইহিস সালামে বুঝে লইতে পারছেন আমার বাবা এখন নবী, নবী হলোর স্বপ্নটাও আল্লাহর ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম যাই মাত্র হইছেন, বাবারে তোমারে রেখে আর স্বপ্নে কুরবানি দিছি, তোমার মতামত কিতা? লগে লগে পুত্র উত্তর দিলেন, ইয়া আবাতি ফালু মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ও বাবা আপনি যে আদেশ প্রাপ্ত হইছেন পালন করুকা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাদের ধৈর্যশীল হইবা। এক পরীক্ষা বাপ পুত্র দুজন ফাঁস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আসাদুন নাসি বালাউল আম্বিয়া, নবী হলের পরীক্ষা হইব বড় বড় পরীক্ষা, আর আপনার আমার পরীক্ষা আইব ছোট ছোট, তবে পরীক্ষা অবশ্যই আইব। আর পরীক্ষা আইব শুধুমাত্র ইমানদার হল, শুধুমাত্র ইমানদার হলের পরীক্ষা। বেঈমানের খান্দার পরীক্ষা এইটা নয়। শয়তানের খান্দার শয়তানের কোনো খাম নাই, বুঝলেন না? শয়তানের খান্দার শয়তানের খাম আসেনি। এও দেখো তো আমার কি বলো শয়তান আল্লাহর এক হুকুম না মানিয়া 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী বরবাদ হয়েছে, আর একে ডেইলি 17টা হুকুম মান্য করে লোকে বেনামাজি, ডেইলি 17টা হুকুম অমান্য করে। আমি একটা নাম নিয়ে এত বড় শয়তান হয়েছি, আসমান জমিনের এমন কোন জায়গা নাই যে জায়গা শয়তান সিজদা করছে না। ফেরেশতা হলো কাছ থেকে শিখিয়া তারারে শিখাইতো, যার কারণে তার নাম আছিল মুআল্লিমুল মালাইকা। ফেরেশতা হলোর শিক্ষক হওয়ার বাদেও আল্লাহর একটা হুকুম অমান্য করছিল, আদম রে সিজদা করছিল না। এক হুকুম অমান্য করার কারণে এ শয়তান হয়েছে। আর যে বেনামাজি আল্লাহর দৈনিক 17টা হুকুম অমান্য করে, শয়তানই করে দেখলে ধরায় হয় তো আমার কি বড়টা, অতই না? সুতরাং শয়তানের খান্দার, শয়তানের কোনো খাম নাই। ইমানদার আল্লাহর খান্দার যাইব, ইমানদার আল্লাহর পথপুষ্ট করতে চাইব। আর ইমানদার ফেরা, ইমানদার আল্লাহ পরিচয় কিন্তু আল্লাহ কোরআনে তুলিয়া ধরে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ অবশ্যই তারা মুমিন যারা আল্লাহর নাম জপলে, যারার সামনে আল্লাহর নাম লইলে তারার কল্প পাবিত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। তারা ডরাই যায়। মুমিনের 2 নম্বর পরিচয় আল্লাহ দেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর ইমানদারের 2 নম্বর পরিচয় হলো তার সামনে
কোরআনের তেলাওয়াত করলে তার ঈমানটা বৃদ্ধি পায়। কিতাব পায়, বৃদ্ধি পায়। আমরা সমাজে ইলা মুসলমান পরিচয় নামদারি আছেন যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক না? না, যারা কোরআনের আওয়াজ, বিশেষ করে সাবকিবলার যে রমজানুল মুবারকের দারুল কিরাত, আমরা তো অনেক এলাকার যাই দেখছি, সকাল করে আম্মসকে তার ঘুম ভাঙ্গি, যারা আসলে আম্মসকে ঘুম ভাঙ্গেন না, কোরআনের আওয়াজ তার খানো সহ্য করে না। এগুলো আবু জাহিল থেকে বড় দরজার কাফি। আবু জাহিলে কোরআনের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে ঠিক, কিন্তু কোরআন শরীফ শুনতে মজা পাইত। সুবহানাল্লাহ বলতে না? কোরআন শরীফ শুনতে মজা পাইতে রাত্রির গভীরে আল্লাহ নবীর উজরা শরীফের খান্দাত গিয়া আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা কোরআন শরীফ নবীর জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। আর একটু শুনি, আর একটু শুনি, আর একটু শুনি, এইরকম করতে করতে ফজর হয়ে যাইত। কোনবার রাত পার হয়ে গেছে, আবু জাহিলে টেরও হইত না, মজা হইত। কিন্তু আমরা মুসলমান নামদারি কিছু মানুষ আছেন যারা ইমানদার মুসলমান দাবি করে, কিন্তু কোরআনের আওয়াজ সহ্য হয় না। আল্লাহ ইমানদারের পরিচয় দেন। 2 নম্বর পরিচয় হলো কোরআনের তিলাওয়াত শুনলে, আল্লাহর কালামের আয়াতের তিলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাইব। 3 নম্বর পরিচয় হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আমি আলোচনা আগে করে লইছি। বান্দার ইমানদারের 3 নম্বর পরিচয় হলো বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করব। বুখারী শরীফের বাবুর কালারে ঘটনা আছে, আমি আলোচনা করিলাই। মঞ্জুরুল সাহেব হুজুর আইলে আমার ফোন যান, আমি তো আবার আপনারা সামনে মনে হয় বিরক্ত করি, আর হুজুর এখন আইসিন নাই স্যার, আমার সময় দেওয়া হয়েছে, হুজুর আইলেও আমি শেষ না, বিরক্ত হইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারের 3 নম্বর পরিচয়। বুখারী শরীফের বাবু কালাতে ঘটনা আনছেন, নদীর এপারে ওপারে 2 জনের বাড়ি, মাঝামে এক নদী, তো নদীর ওপার থেকে একজন আইছেন, ওপারে একজনের কাছ থেকে পয়সা ধার নিতা। এগুলা দেননি না আপনারা? মানুষ বিপদে পড়লে মানে ধার লাগে এটা দেননি, সহযোগিতা অনেকে করে। আইসিন থাকে না, ভাই আমার কিছু পয়সা দেও, 1 বছর বাদে পরিশোধ করবো। কতদিন বাদে? সবে হোকা 1 বছর বাদে। এর হইলে আপনার পয়সা দিতে আমার আপত্তি নাই, তবে ওদের সাক্ষী আনৌকা, টাকা পয়সা লেনদেনও সাক্ষী রাখা ভালো। আল্লাহর বান্দা উত্তর দিল, দুনিয়ার কোন মানুষ আমি সাক্ষী মানি না, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। সুবহানাল্লাহ। এখনই বন্ধা তো টেরছই, আল্লাহ সাক্ষী রেখে টেকা নাই দিলে তো তার ইমানও নাই, টেরছই না না। তার মনে মনে হইলে ঠিক আছে ভাই আল্লাহরে সাক্ষী মানলাম, এখন উকিল নাই দেও, তার মনে মনে এদের গানটা যদি মাঝখানে রাখি উকিল, তাহলে অন্তত কে বলা আল্লাহ সাক্ষী রেখে তো খালি টেকা দেওয়া ঠিক নাই। আল্লাহর বান্দা উত্তর দিল, দুনিয়ার কোন মানুষ আমি উকিলও মানি না, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রাব্বুল আলামিন উকিল হিসেবে আমার যথেষ্ট হোক। সুবহানাল্লাহ। কি বন্ধা টাকা দিলেছেন যারে বাবা লইয়া, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমার উকিল। 1 বছর পার হয়েছে, 1 বছর যেদিন টাকা দেওয়ার সময় আল্লাহর বন্ধার পয়সা লইয়া নদীর ঘাটে আইয়া দেখেন, এদিন আর নৌকা নাই, এদিন আর নৌকা নাই। সারাদিন অপেক্ষা করছেন, সূর্য ডুবিজার অবস্থা, তার মনে মনে আইল রে হায় রে হায়, আল্লাহ সাক্ষী আর উকিল মানিয়ে আমি যে পয়সা গুণ দেওয়ার কথা, আজকে যদি পয়সা না পৌঁছাই তাইলে তো আল্লাহর কাছে আমি বেজার মানে শর্মিন্দ হয়ে যাইব। নৌকা নাই, নদী পার হইবার কোন ব্যবস্থা নাই, তার মনে মনে আইল কিন্তু লাফের টুকরা আমি ওখানোর ভিতরে টাকা গুনতে বসবেন, আর এখন চিঠি লেখছেন যে ভাই আমি অমুক, আজকে তোমার পয়সা দেওয়ার তারিখ, আমি নৌকা নাই দিকে নদী পার হইতাম পারছি না, ও আল্লাহ যেহেতু সাক্ষী, আল্লাহ আমার উকিল, আমি আল্লাহর নামে ওগুন খানিক ছাড়ে দিলাম, খাইলে আমার জানাই। সুবহানাল্লাহ। খান নামে ছাড়ছেন, নদীর ওপারে যেন খাইতে পারছেন কাঠো গোয়া, সারাদিন পার হয়ে গেছে, এই মেয়েটার পয়সা লেগে আর না, তাই না মনে মনে বুঝরা যে হয়তো নৌকা পার না করছি কি আর না বলে নাই। একটা দেখুন সূর্য ডুবি যার এখন না, এখন যে মুখে বাড়ি তাই যারে নাইতা নাই, ও দেখুন লাকড়ির যে সুন্দর বড় এক টুকরা ভাসিয়া যায়, তার মনের মাঝে আইল রে লাকড়ির টুকরা এখন তুলিয়া বাড়িতে নেই গি। কিছু কিছু বাড়ির মা বই নকল আছেন, কোনোদিন যদি শুনিলেন আজকে তাকদা পয়সা হওয়ার তারিখ, আর খালিয়াতে বাড়ির যাইতে খবর আসেনি না না আছেন না। বাঙ্গি গ্রামে মনে হয় ইলা নাই, ইলা মা বই নকল নাই, কিন্তু কিছু কিছু এলাকাত আছেন, যদি আর জানেন বাজারও অমুকের হস্তে টেকা পাওয়ার হতার, খালিয়াতে বাড়ির যাইতে খবর আছে।
তার মনের মাঝে আইলো আজকে পয়সা পাইছি না বিয়ে যে মাথামাতি করেন কে লাকড়ি টুকরো আমার লইয়া যাই একটা তো লইয়া বাড়িতে গেলাম বাড়িতে যাই তো বিবিয়া আগে যে জল্লাদুল্লাহ আলু পাইছিল পয়সা হই তানো হুশ দি ঠিক না জায়গা পেলেও না তোমার পয়সা ওগুর ভিতরে সুবহানাল্লাহ আল্লাহ বান্দি লাকড়ির ছাদ মারিয়া দেখে আজকে যে পরিমাণ পয়সা দেওয়ার কথা পরিমাণ পয়সা লাকড়ির ভিতরে ভরসা রাখতাম ওই খার উপরে জোরে হোক খার উপরে মুমিনের 4 নম্বর পরিচয় দিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে নামাজ আদায় করে না যারা নামাজ কায়েম করে নিজে পড়ে অন্যরেও পড়ায় আপনি নিজে পড়তা আবার অন্যরেও পড়ানোর লাগি তাগিদ দিতা জানি না আপনি দোকানে বইছেন লোকে আপনার ভাই আলোচন আজান হয়েছে তারা হোক নামাজ যদি যায় না তাহলে বুঝবা মাগনা দাওয়াতে সাময়িক না আমি পুরা খরচ করেন জানো কিলা খরচ কইতাম দুই বন্ধু চলোই না একলগে প্রত্যেক দিন আজান হইলে বন্ধু নমাজি বন্ধু দাওয়াত দেয় হয় তুই নমাজ পড়িয়াও যেতা আমি না পড়িয়াও তো তুই নমাজ পড়িয়াও যেতা আমি না পড়িয়াও ওটা এদিন লইয়া গেল হুটেল ইয়া খাওয়াইলো 50-60 টাকা ইচ্ছা মতো খাওয়াইলো বন্ধু আজ তো খাওয়ানি কেন বলে জানে পর তোরে খাওয়াইতাম বহুত দিন ধরে তোরে খাওয়াইতাম জানে পর ও খানিত রয়েছে মাঝে আসর আজান হচ্ছে তো বন্ধু 10 মিনিট তুই খা আর আমি সেই জায়গায় নামাজ পড়ি যাই খাওয়াই দরকার তো কই যাস বলে মসজিদও যাইলাম সেই জায়গায় নামাজ পড়তাম বলে প্রত্যেকদিন বেটা খালি আছে দাওয়াত দেশ আজকে 60 টাকা খাওয়াইছ আজকে তোর লাগে হইলেও না এখন নামাজ পড়বো চল আমিও দেখতাম মসজিদে নিয়ে আল্লাহর বান্দা আল্লাহ দরবারে হাত তুলে বললাম তুমি হইছো তা'মুরুনা বিল মারুফ আমি ভালো কাজের লাগি দাওয়াত দিতাম দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনছি হেদায়েত করার মালিক তুমি আল্লাহ হেদায়েতের মালিক কে কাকে আল্লাহ নামাজ এমন এক ইবাদত মুফতি বিলাল আহমদ সাহেব নামাজ সম্পর্কে আমি শুনছি আলোচনা করছেন এমন এক ইবাদত আপনি যদি নামাজি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু জিম্মাদার হয়ে যান সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় পাহাড়ের অঞ্চলে গিয়ে ঘর বানাইছেন জুমার মসজিদ দূর হইতেন জুমাত প্রত্যেকদিন সময় মতো দেখতে পারেন না কোনোদিন গিয়া দেখেন ইমাম সাহেব খুতবা পড়ি লইছেন কোনোদিন গিয়া দেখেন নামাজও খড়াই গেছেন একদিন নিয়তুল্লাহ আজকে আজান হওয়ার আগে মসজিদে যাইতাম ঘর থেকে বাড়িতে বিয়ে করে হয়ে যাওয়া না বলে আজকে আজান হওয়ার আগে মসজিদে যাইতাম বলে একটু বাদে আগে বসতে গিয়েও মেশিন থেকে 18 বস্তা আনিয়ে দিয়া যাও 3 দিন ধরিয়া মেশিনও ফেলায় আগামী 1 সপ্তাহের ভিতরে মেশিন খুলতো না বেলা বেড়া তুই দিলেন বেলা বেড়া তুই দিলে আজকে তোর বেড়া বানাত নাই আজানোর আগে নিয়ত মসজিদে যাইতাম আরো তোরা যাওয়ার বাদে লগরে বাড়ির খান্দার প্রতিবেশী আইয়া হইল চাচা দেখলাম আপনার একমাত্র দুধের গাই যে গাই দুধ বেশি আপনার চলেন গাইটা গিয়ে জঙ্গলে দিয়ে ঢুকি যায় আর যদি বাঘে খাইলে এটা খাম শেষ বলে আর তুই ভাতারে আর এখন খবর হইস না আই নিয়ত করছি মসজিদে যাইমু আরো কিছু দূর যাওয়ার বাদে থান লগরে খেতালের লগে দেখা খেতাল বুঝেন তো এর লগে খেত খামার করেন এর লগে দেখা কইলা ও আব্দুল কুদ্দুস হই যাও বলে মসজিদ বলে আজকে বেটাও করে ভাইছি যে পানি হিসেন কাম করতে কি ও বেটারে ভাইছি আগামী 15 দিনের ভিতরে ভাইতে নাই খেতো লাইন লই যাইব আও 10 জনের বিছরায় একখানা পানি দিলাই কইলা আইজ আর পানি হিসেবে খামাইতে নাই আই নিয়ত করছি মসজিদে যাইতাম যাওয়া সুবহানাল্লাহ আল্লাহ বান্দা আজানের আগে গিয়ে মসজিদে হাজির নামাজ পড়িয়া ঘর থেকে বাইরে হইছে আল্লাহর নামের তাসবিহ জপি জপি বাড়িতে হইছে আইয়া দেখে বিবিয়ে বইয়া রুটি বানাইরা ডাকিয়া হইল বিবি গো 18 বস্তা তো আনিয়া দিলাম না তুমি রুটি বানাও কিলা বিবি উত্তর দেয় স্বামী রে লাগা বাড়ির চাচা গেছলা থান বস্তা আনতা বলিয়া আমরা চলিয়ে ইচ্ছেন বলিয়া বুড়া কে রাইছেন আল্লাহ দৌড়ে গিয়া দেখেন গোয়ালার মাঝে গাইও বান্ধা জিকাইলা কিতা বিষয় বলে গাই বলে পেরেছ নিয়ে দৌড়িয়ে আইসে আমি বান্ধিয়ে তোরা আইছি নাকি আসসালামু আলাইকুম হুজুরের বয়ান ইনশাআল্লাহ আমরা চলবো আর আপনার ঘোষণা আমরা একটু মেহমানদারির ব্যবস্থা করছি প্যান্ডেলের ঠিক পিছর বাড়ি আপনারা যারা যারা খাইছেন না দয়া করে আমরা মেহমানদারি শরীর হয়ে যাইবা আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে দয়া করে আমরা দূর দূরান্ত থেকে যারা এবং আমরা স্থানীয় যারা বাঙ্গি উলালমন গাজীরপাড়া যে সমস্ত
বাইরে আমরা এখনো তোমার মেহমানদারি শরীর হইছেন না, আপনারা দয়া করে আমরা মেহমানদারি শরীর হইয়া যাইবা। আর হুজুরের অঞ্চলের এই হুজুরের পরপরই আমাদের আরো জন বিশেষ অতিথি সালাউদ্দিন আল কাদরি, আমাদের বিশেষ আকর্ষণ সালাউদ্দিন আল কাদরি আমরা মাঝে তাই তর্ষি পাইলেছেন হুজুরের বয়ানোর পর তাই আমরা এখানে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবা। আর আমরা আশা করি আমরা হুজুরে একটু সময় নিয়ে আমরা বয়ান রাখবা। এরপরে আমরা মঞ্জুরাল মুহাদ্দিস সাহেব আব্দুল মুনাইম আমরা মাঝে তর্ষি বান্ধা ইনশাআল্লাহ আমরা ওয়াজ 12টার মধ্যে পর্যন্ত আসি। আমরা আরো দুজন হুজুর হোসেন ইনশাআল্লাহ সময় আরো অতিবাহিত হইব। আর আমরা আরো মেহমানদারি আপনারা শরীর করবা। আর একটা সাবি পাওয়া গেছে, আমরা একটা সাবি পাইছি, আপনারা আমার স্ত্রীর যোগাযোগ করবা, একটা সাবি পাওয়া গেছে। sallallahu alayhi ya sahib al-jamal wa ya sayyid al-bashar min wajhika al-munir laqad nawwara al-qamar sallallahu alayhi sallallahu alayhi wasallam sallallahu alayhi sallallahu alayhi मोहतरम हाज़िरीन स्वामी भाई ने देखला গাই গোয়ালাত বান্দা জিকেইলা গাই আনলো খেয়ে বলে খেয়ে আনতো জানি না একটা দৌড়িয়া ইয়া গাই গোয়ালাত থামাইছে আমি বান্ধিয়ে রাখি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মনের মাঝে এলাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা কাম শেষ করছেন, অবশ্যই 3 নম্বর কাজটা সমাধান করছেন। দৌড় দিয়া বিশ্রাম দিয়া দেখেন তার বিশ্রাম জমিন পানিয়ে ভরপুর হয়ে গেছে। লগর বাইরে জিকেইলা রে ভাই আমার বিশ্রাম জমি পানি খেয়ে দিল। আল্লাহর বান্দা হইল তোমার জমিনে কেউ পানি ইচ্ছে না, মেশিন এলায় আমার বন্ধ পানি লাগাইয়া ঘুমাই গেছে, আমার জমিন পানিয়ে বুড়িয়া তোমার গান বুড়িয়া উল্টা ছুটছে। আমরা যদি আল্লাহর বান্দা নামাজি হিসাবে আল্লাহ দরবারে গিয়া আমরা পরিচয় দিলাই ইমানদার আপনার খাতার আমরা নাম ঢুকি যাইব। কি তাইব 4 নম্বর পরিচয় কিতা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। 5 নম্বর ইমানদার আল্লাহর পরিচয় আল্লাযীনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেয়া প্রদত্ত রিজিকটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে হোক। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়া কইন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মানুষ হইলা প্রকৃত, এই সমস্ত ইমানদার হইলা প্রকৃত ইমানদার, সত্য ইমানদার। যদি প্রকৃত ইমানদারি আমরা অর্জন করতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? ও 3 পুরস্কার হইয়া আমি ইনশাআল্লাহ দোয়া করে লইব। পরবর্তী মেহমান মঞ্চ আইবা, আপনারা বিরক্তই জানি সাহাব হন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই বান্দারে যদি এই 5টা বৈশিষ্ট্য তুমি অর্জন করে লইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3টা পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াইয়া দিলেই মুহুবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন বান্দার সম্মান আর ইজ্জত বাড়ি যায়
এই বন্দার দুনিয়াও উজালা এবং আখিরাতের রাস্তা আল্লাহকে সহজ করে সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার দিমু আমা গফিরা, মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করিয়ে দিলেন। আর 3 নম্বর পরিচয় হলো রিজকুন কারীম, আমি আল্লাহ তোমারে উত্তম রিজেক দান করবো। সুবহানাল্লাহ। উত্তম রিজেক কারে হয়? আল্লাহর একটা নাম রাজ্জাক, আল্লাহর একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজেক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই না। আমি আল্লাহ সবরে খাওয়াই, সবর রিজেকের মালিক আমি আল্লাহ। হযরত মুসা হইছিল, আল্লাহ আপনি খাওয়াইন কিলা? আল্লাহ জিজ্ঞাসা, ও মুসা তোমার বিশ্বাস নাই? বলে আল্লাহ আছে। তবু দেখলে নিজের চৌকে একটু শক্ত হইতো। মুসা একটু শেষর নবী আসলাম, শেষর বুঝাইতো ফিসাইয়া, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমার দেখতাম। এমন জিদ করছেন আল্লাহ বললাম তারানি, কখনো আমার দেখা সম্ভব নাই। এর বাদেও হইলে আমি দেখতাম। তুরার মুরর জলক দেখাইছিলাম, পাহাড় জ্বলিয়া ভস্য হয়ে গেছে, কিন্তু আল্লাহ দেখা সম্ভব হয়েছে না। মুসা বলেন, আল্লাহ আমার বিশ্বাস আছে আপনি খাওয়াই, যদি চোখে দেখতাম, নিজের চোখে দেখতাম, তাইলে ইমানটা একটু মজবুত হইত। আল্লাহ জানান, তাইলে মুসা রে তোমার শক্তির পরীক্ষা দেও, লাঠিটারে শক্ত করিয়া ধরো, আর সামনে যে পাথর দেখলে পাথরের উপরে আঘাত করো। এবার মুসা আলাইহিস সালামের শক্ত করিয়া লাঠি ধরিয়া সামনের পাথর আঘাত করছেন। এক আঘাতে পাথর ভাঙ্গিয়া 2 টুকরা হয়ে গেছে। এবার মুসা দেখেন পাথরের ভিতরে আরেকটা পাথর, পাথরের ভিতরে আরেক পাথর। আল্লাহ মুসা রে আবার বাড়ি দেও। মুসা আবার বাড়ি দেয়, আবার পাথর ভাঙ্গিয়া 2 টুকরা ভিতরে আরেকটা পাথর। আল্লাহ জানেন মুসা রে আরেকটা বাড়ি দেও। 3 বাড়ি দিয়া 3 পাথর ভাঙ্গিয়া হযরত মুসা কালিমুল্লাহ সাইয়া দেখেন 3 পাথরের ভিতরে সবুজ ঘাস খার ছোট্ট একটা লাল পোকা। সুবহানাল্লাহ। লাল একটা পোকায় সবুজ ঘাস খার 3টা পাথরের ভিতরে। জোরে বলতে সুবহানাল্লাহ। এই পাথরের ঢুকার রাস্তাও নাই, কোন আলাদা কোন ব্যবস্থাও নাই। হাতের এগুলো তুলার লাগানোর নিচা বাবা, শক্ত পাথর। 3টা পাথরের ভিতরে পোকায় ঘাস খার। হযরত মুসা আলাইহিস সালামে বিন গুড়া ফুকার শব্দ নিয়া যেখান দিয়ে ফুকা, তুই না আইলে কিলা তাহস কিলা হাস কিতা আর কিতা জপস। পোকায় উত্তর দেয়, সুবহানা মান ইয়ারানি, আমি ওই আল্লাহর প্রশংসা করি আর যে আল্লাহ 3 পাথরের ভিতরে আমারে দেখো। আমরা বিশ্বাস করি আল্লাহর একটা নাম রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকরে খানি দেন, এর মাঝে আল্লাহ এখানে হইলা রিজকুন কারীম, আমি আল্লাহ উত্তম রিজেক দান করব। আল্লাহ জানাই আমার যারা ইমানদার বান্দা হয়ে যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম রিজেক অর্থাৎ হালাল রিজেক আমি আল্লাহ দান করব। আল্লাহর কিন্তু 2টা নাম আছে, একটা নাম আর রহমান আর একটা নাম রাহিম। আপনারা জানেননি সবে? আর রহমান নামটা কিন্তু 18,000 মখলুকর লাগে, আর রহমান 18,000 মখলুকর লাগে, আর রাহিম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হওয়ার লাগে। হোক সুবহানাল্লাহ। এই নামটা ইমানদার হওয়ার লাগে, আর রহমান 18,000 মখলুকর লাগে। আমরা তো আমরা পজিশন, আমরা অবস্থান বুঝি আর না। আল্লাহ আমরা কতটুকু সম্মান দিয়ে জমিনে বানাইছেন। আল্লাহ জানাই না বান্দা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তো নিজ হাতে সুন্দর করিয়া টিফাই তোর সুরত বানাইছি। হোক সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কোন জিনিসটা তোর রব থেকে তোরে বিরত রাখলো, ফিরাইয়া রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোরে সৃষ্টি করছেন সুন্দর করিয়া সুঠাম সুবিন্যস্ত সুন্দর একটা বডির স্ট্রাকচার দিয়া, চোখ নাক কান মুখ হাত গলা দিয়ে আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন। কপাল বানাইছেন আল্লাহ, আল্লাহরে সিজদা দিতাম করিয়া।
নাক বানাইছেন, হাত বানাইছেন, কপাল বানাইছেন, আল্লাহর সিজদা দিতাম। জবান দিছেন, জিহ্বা দিছেন, আল্লাহর নামের জিকির করতাম। আল্লাহ তো বানাইছেন তার ইবাদত বন্দেগীর লাগি নাকি তাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষের জিন্নাতরাই বানাইছি আমার ইবাদত বন্দেগীর লাগি। ওই যে মানুষ আল্লাহ আপনার যে আমরা বডি যে আল্লাহ বানাইছেন, এই বডির যদি শুকরিয়া আদায় করি কিয়ামত হয়ে যাব, হায়াত ফুরাই যাব, এই বডির শুকরিয়ার একটা অঙ্গ নিয়ামতের আদায় শেষ হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর চোখ, কান, নাক, মুখ দিয়ে বানাইছেন। শরীরের শক্তি আছে, জোয়ান কি আছে, এর বাদে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। আমরা সামনে একটা খানির জিনিস আনিয়া রাখা হইলে সর্বপ্রথম আমরা চকুর দরকার নি না। চোখে দেখতে হইতে ওইগো মাটির গলা নি না আলুয়ার টুকরা, মাতিন না, আগে চকুর দরকার। চোখের যে সাক্ষী দেয় মাটি নাই, হালুয়া আনিয়ে দেওয়া হয়েছে, আপনার হাতর দরকার। হাতর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কবজা লাগাইয়া দিছে। আচ্ছা এখন যে না যদি রডল লাগানো সোজা হইতো খাওয়া সম্ভব হইতো নি, মাতিন না, খাওয়া সম্ভব হইতো নি। আল্লাহ এত সুন্দর কবজা লাগাই দিছে। কবজার ভিতরে আজ পর্যন্ত একটা দিন নদীও লাগে না, গিরিজও লাগে না, লাগেনি। ঢুকাইছে নি আঙ্গুলের শব্দ কবজা গিরিজ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক হাড্ডি জোড়াই জোড়াই ক্যালসিয়াম লাগাই দিছেন, যাতে আমার বন্দা এক হাড্ডির লগে আর এক হাড্ডির বাড়ি খাইয়া কষ্ট না পায়। হোক সুবহানাল্লাহ। হাত দিয়া যখন মুখ দিতা, মুখ দেওয়ার আগে আপনার নাকের দরকার, নাকে হইয়া দিলাইব খানিটা তাজা সুস্বাদু না দুর্গন্ধযুক্ত। হোক সুবহানাল্লাহ। আচ্ছা নাকটাল মুখের উপরে না হইয়া আবার করে দিয়েছ না বগলর তলে, আতেন না খানি অন্তই লইয়া আগে গাই লাগ না দেখছেন, ঠিক আছে নি? সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে নাক দিছেন। আল্লাহ জানো আমার বন্দার নাক কোন জায়গায় দিলে খামো লাগবো। নাকে যখন সাক্ষী দিলাইল খানিটা তাজা, মুখ দেওয়ার লগে লগে জিব্বাই দিলাই, হইয়া দিলাইল টেঙ্গা দিলা না মিঠা দিলা। হোক সুবহানাল্লাহ। জিব্বা মুখের ভিতরে জিব্বা কয়টা? অন কল জিব্বা বাদে অন্য জিব্বা কয়টা? মাতেন না, একটা মাত্র জিব্বা আল্লাহ বানাইছেন। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই জিব্বার মাঝে মরিচ দৌকা জাল লাগবো, তেঁতুল দৌকা টক লাগবো, আর মিষ্টি দিলে কিতা লাগবো? মিঠা লাগবো। আম খাইলে এক স্বাদ, আপেল খাইলে আর এক স্বাদ, আঙ্গুর খাইলে আর এক টেস্ট, কমলা খাইলে আর এক স্বাদ। এক এক রকমের এক এক স্বাদ। হাজার রকমের মাছ, বোয়াল মাছও এক স্বাদ, পুঁটি মাছও এক স্বাদ, ইলিশও আর এক স্বাদ, ঠেংরা মাছও আর এক স্বাদ। আছে নি না? আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র জিহ্বার মাঝে লক্ষ ধরনের মজার পার্থক্য ধরাইয়া দিন। হোক সুবহানাল্লাহ। আপনার যখন জিহ্বার টেস্ট আগে খাইলেইল, যদি হানিটা পাতলা হয় তাইলে জিহ্বাই একবারই অবস্থা ঢুকাই দিব। আর যদি একটু শক্ত হয় বা সিনারার দিয়ে হয় তাইলে চরবন্দন তো দাঁত আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। কোন সুরজ জুত করে নিয়া দাঁতর গাইল ফালাইয়া যাতা দিল বেড়াত্তি গুড়া হয় নি না? যারা দাঁতার আইলিছেন দেবা এরা আমার না জান, দাঁতার আইলিছেন আর সিনারার দিয়ে খাওয়া সম্ভব না। যারা দাঁত আছে সময় থাকতে খাওকা, আন্নায় বাদে ফস্তাই বা দাঁত থাকলে দাঁতর মর্মা বুঝুন যায়। আন্নায় বাদে গেলে কইবা জানি দি পারি না রে বাবা, সত্য বা তো সিবাইয়া নরমতারে বলা নাই নিসাও। আল্লাহর নিয়ামত দাঁত। সিবাইয়া যখন গুড়া করিয়া বাটে মানুষে গুস্তি হলতে একলগে ঢুকাইলা, দোকানের বাদে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মনে পিসির ফিট করিয়া রাখছেন। এক রাস্তা দিয়ে স্বচ্ছ পানি আর এক রাস্তা দিয়ে ময়লা আবর্জনা বাইর করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দার জীবন বাঁচায়। যদি একবার পেশাব বন্ধ হয়ে যায়, এক ধরে উসমানী পেট খাটিয়া বাইপাস করিয়া মুখানি লাগেনি না? মাতিন না? আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এতটুকু নিয়ামত দান করার বাদেও আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মশগুল নাই, নামাজ ফরজ না এখানে ফরমুনে এগুলোকে এসারত। ফজর গেল, জোহর গেল, আসর মাগরিব এশাও গেল, যৌবনও গেল, বার্ধক্য সব গেল। বন্দা যখন মৃত্যুর সামনে গিয়ে হাজির হইবা, আর মৃত্যু এক সেকেন্ড দেরি করতে নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যখন মৃত্যু যেই জায়গাতেই এক সেকেন্ড আগ করে করতে নাই, কোন সময় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কেহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার যেতে চাই। ডুবে গেলে
বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, দুনিয়ার জমিনে বান্দারে তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত আর হায়াত দিয়া পরীক্ষা করার লাগে পাঠাইছি। আহসানু আমালা, কে হতখান উত্তম আমল করো। সুবহানাল্লাহ। উত্তম আমল বলতে গেলে নামাজ রোজা নাই, আপনার কথাবার্তা চাল চলন, আপনার আচার ব্যবহার, বড়দের তাজিম করা, ছোটরে দয়া করা, মারা করা, বড় দেখলে সালাম দেওয়া। আমরা সমাজও এখন ছোটরে বড়রে, বড় ছোটরে সালামের মাঝে অনেক আইব আছে। একটু বড় হয়ে গেলে সিয়ারতে বইটা বই আগে আমার দেই নতুন না দিলেও বলে সালাম আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম তো নাকিটা বলেনি সালাম দিলে সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া কিটা ওয়াজিব। আল্লাহ নবী যখন ওয়াজ করলো আমার সাহাবায়ে কেরাম বল, আগে সালাম দেওয়া ব্যক্তির লাগি আল্লাহ জান্নাতে একটা মিনার মিম্বর বানাইয়া রাখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে সালামের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দেওয়া ফেরো সম্ভব হয়েছে না। ওমর এখন আজকে আমি আবু বকরকে আগে সালাম দিতাম, রেডি বাদ পুরা রেডি বাদ। আবু বকর আইলেও আগে সালাম দিতাম। দেখলো আবু বকর আইলে অনেক দূরে রয়েছেন, তাই তওবা করবা রয়েছেন 200-300 হাত দূরে, অত দূরে থাকতে তো সালাম দেওয়া ঠিক নাই। তার মনে মনে আইলে যে আবু বকর আরো আগ্রহকা, আরো আগ্রহকা, তো সালাম দিলাইমু। তওবা করতে করতে আবু বকর বলে আসসালামু আলাইকুম খাইলাম। হযরত ওমর রাগ করলাম, আল্লাহ নবীর খেদমতে গিয়া হলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আজকে প্রতিযোগিতামূলক আপনার আবু বকরের সালাম দেওয়া সম্ভব হইছে না। আল্লাহ নবী ওখানে, ওমর রে রাগ করিস না রে ওমর বউ, একদিকে আবু বকর একদিকে ওমর। আল্লাহ নবী কেন আমার সাহাবী এখন তোমরা মাঝে খেয়ে আসো রে, আজকে একটা জানাজার নামাজ পড়িয়ে আইছো। সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ। হযরত আবু বকর হাত তুলিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জানাজার নামাজ পড়িয়ে আইছি। আল্লাহ নবী মুসকিয়াছিলেন। আরে একটু বাদে ডাকিয়া হইন, ও আমার সাহাবী এখন তোমরা মাঝে খেয়ে আসো রে, আজকে একজন রোগী রেখে আইছো। সমস্ত সাহাবায়ে কেরাম নিশ্চুপ। আবু বকর আবার হাত তুলিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন রোগী রেখে আইছি। আল্লাহ নবী বলেন, ওমর রে আমল দিয়া সবাই মিলিয়া দৌড়াইয়া আমার আবু বকরের লোক গর্তায় ভার্তায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আল্লাহর নবী একদিন করে ঘুমু, এমন করে নবী ঘুমাইতা যে করে ঘুমাইলে আসমানের তারা গোনা যাইত। সুবহানাল্লাহ। বাদশাহ ছিলেন দয়াল নবী সোনার মদিনায়, সর্বহারা নবী আমার এতিম দুনিয়ায়। খেজুর পাতার বিছানায় নবীর কাতো রজনী, কত কষ্টের হায় রে আমার নবীর জীবনী। এমন করে আল্লাহ নবী ঘুমাইতা, যেই ঘরটাকে ঘুমাইয়া আসমানের তারা দেখা যাইত, বাইরের বাতাস ঘরে ঢুকতো, ঘরের বাতাস বাইরে যাইত। ওগুলাখান একটা ঘরে ঘুমাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আসমানের যত তারা ইলা তো নেকি আপনার কোন উম্মতের আসেনি? আল্লাহ নবী হইল, আয়েশা আছে। বলে খার, বলে আমার সাহাবী ওমরের। সুবহানাল্লাহ কইতে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার হয়ে গেল। রুহানি ডাক্তার নবী বুঝিলাইলা আয়েশার মন বেজার হয়ে গেছে। নবী ডাকিয়া বলেন, আয়েশা রে তোমার মনে মনে আসিল আমি তোমার বাবা আবু বকর নাম হই মুখেনে কইলাম না ওখান না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করছিলাম ওখানে আশা করিয়া যে আপনি আমার আব্বা আবু বকরের নাম হইবা। আল্লাহ নবী বলেন, আয়েশা রে জানিয়ে রাখো, ওমর সহ তাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাত তোলা হয়, আমার আবু বকরের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লাত তোলা হয়, আমার আবু বকরের পাল্লাটা ভারী হইব। কিলা হযরত আবু বকর নবীর এত প্রিয় হইলা, একমাত্র নবীর অনুসরণ করিয়া, নবীর ইত্তেবা করিয়া, নবীরে মহব্বত করিয়া। আমরা নবীরে মহব্বত করি, নবীর আনা নমাজ পড়ি না। আমরা নবীরে মহব্বত করি, নবীর রাখিয়া যাওয়া রোজা পালন করি না। আমরা নবীরে মহব্বত করি, হজও নাই, নামাজও নাই, রোজাও নাই, যাকাতও নাই। আমি প্রায় জাকাত করি, আপনার রোজা রাখার দরকার নাই, আপনার হজর দরকার নাই, যাকাতের দরকার নাই, খালি নমাজ তো শুরু করো। খেনে করি আপনি আগে নামাজি কাম, কোন নামাজি মানুষের রোজা ভাঙ্গে খাইতে পারে না।
পারেনি যাবো অতই না আপনি এখন রোজা রাখা আরম্ভ করেন আগে নামাজই যেত কোন নামাজি মানুষে রোজা রেখে খাইতে পারে না, কোন নামাজি মানুষে জাকাত মারিয়া খাইতে পারে না। জাকাত বড় লোকে খায় না গরিবে খায়? অতই না ভুল উত্তর হচ্ছে। জাকাত গরিবে খায় না, জাকাত বড় লোকে খায়। ওই বাস কি উজরে দেখি উল্টা ওয়াজ করেন, উল্টা ওয়াজ লাগেন না। জাকাত বড় লোকের জনের উপরে গরিবর হক, আপনি যদি তারে দিলাইন তার হক তা আদায় করি লইলা, আর যদি না দেন তার হক আপনি খাই লইলা। কখন হোক জাকাত খেয়ে খায় বড় লোকে না গরিবে খায়? যদি হোক খেয়ে খায়, জাকাত বড় লোকে খায়, কারণ গরিবর হক সে আদায় করে না, সে আদায় না করার কারণে গরিবর হক মারিয়া খায়। সুতরাং জাকাত গরিবে খায় না, জাকাত বড় লোকে খায়। জাকাত গরিবর প্রাপ্য হক আপনি তারে দিতা, আর তার হকটা দিয়ে আপনার ধনটা আপনি পবিত্র করতা। আপনি কোন নামাজি মানুষে জাকাত মারিয়া খাইতো নাই, কোন নামাজি মানুষে হজ না করিয়া গড় শান্তি হইতো নাই, কোন নামাজি মানুষে বাই ভাতাত গিয়া বাড়ি মারতো নাই, বন্ধ গিয়ে আইল চেলাইতো নাই, আর বাইর উপরে আর বোনের উপরে মিথ্যা বদনাম তুলতো নাই, সুদ খাইতো নাই, ঘুষ খাইতো নাই, বিবিরে বেপরদাত রাখতো নাই। নামাজি বান্দা যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাই দেয়, এই বান্দার দুনিয়ায় উজালা, আখিরাতেও তার লাগে উজালা। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ নবী মেরাজে গেছিলেন, যখন আল্লাহর কাছ থেকে বিদায় হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে গেল, বন্ধু দুনিয়ার জমিন থেকে আসে আজিম পর্যন্ত নিয়ে উঠাইলাম, জান্নাত জাহান্নাম দেখাইলাম, আমার तमाम সৃষ্টি জগৎ দেখাইলাম, বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, খুশি হইয়া যাইয়া না বেজার হইয়া যাইয়া? আল্লাহ হাবিবে কইছিল, আল্লাহ আমি তো খুশি হইলাম কিন্তু বেজার হইলাম, আমার উম্মত হলে তো এটা দেখলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, বন্ধুরে তোমার উম্মতের লাগি যে আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, কার্যত পাঁচ তো আসলে হকিকত কিন্তু 50 বলে আল্লাহ 50 দিছিলাম, যে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম রে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিনে যে নামাজ তোমার উম্মতে উপহার দিলাম, যদি নামাজ ঠিক মতো ধরিলাই তোমার জমিন থেকে উঠাইয়া আর সে আজিম নিয়ে আমি আল্লাহ দেখা করছি, তোমার উম্মত নামাজও দাঁড়াইলে আমি আল্লাহ আর সে আজিম থেকে জমিনও গিয়ে তার লগে দেখা করবো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা প্রথম পরিচয় হইলে আমরা নামাজই হইব, এটাই তো হইব। সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিয়ান, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক দক্ষিণ সুরমা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আবু জাহিদ। ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের ওয়াজে উপস্থিত হওয়ার জন্য মোবারক জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, আল্লাহর দরবারে আমি অসংখ্য অগণিত শুকরিয়া জানাই। নাসরুল্লাহ এলাকার, বিশেষ করে ভাঙ্গি এলাকার আমার প্রথম আগমন, কথাবার্তা ভুল ত্রুটি হইতে পারে, স্বাভাবিক, বেয়াদবি মাফ করবা। আর সব মনে এবারও প্রার্থী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের কবুল করুক, সবাইক আমিন। আমি আপনারা খেদমতে আরো ধরবো যে প্রথমেই আমরা দেখতে হইব আমরা ইমান খার কতখান মজবুত আছে, আমরা ইমান মজবুত করতাম হইব। আখেরি যুগ আল্লাহ হাবিবে ফরমাইন, এমন এক যুগ আইব যে যুগে মানুষ ইমানদার হইয়া ঘর থেকে বাইরেইব, বেঈমান হইয়া ঘরে ঢুকব, বেঈমান অবস্থায় ঘর থেকে বাইরেইব, ইমানদার হইয়া ঘরে ঢুকব। ইমানি যে পরীক্ষা, এখন আমরা সামনে একটার পর একটা ইয়া হাজির হয়েছে, প্রত্যেকটাতে আমরা ফেল মারমো, খেনে বলে আমরা ইমান মজবুত নাই, আমরা অল্পতে ইমান হারা হয়ে যাই, খিতা হয়ে যাই, অল্পতেই আমরা ইমান হারা হয়ে যাই। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যে আমরা প্রত্যেকেই আসল আমরা ইবাদত বন্দেগী চেষ্টা হইল নামাজ, আমরা যদি নামাজি হয়ে যাই, যে নামাজ মানুষের ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজি মানুষ আমি যে কথা আসলাম, গুনার কাম করতে পারতো না, জিনা করতো না, চুরি ডাকাতি করতো না, খুন রাহাজানি করতো না, সুদ ঘুষ খাইতো না, আইল ঠেলাইতো না, বাইর মাথাত বাড়ি মারতো না, রোজা ভাঙ্গিয়া খাইতো না, মিশা মারতো না, মিশা সাক্ষী দিত না। আজকের সমাজ মিশা সাক্ষীর অভাব আসেনি না? নাই, অভাব নাই মিশা সাক্ষীর। 10 টাকা হইলে ইমান দিছিলাম, 100 টাকায় মিশা সাক্ষী দিয়ে ইমান দিছিলাম। সুতরাং 1000 সজাগতা হোক,
শয়তান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, বিশ্বে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, লুকাইয়া সুস্মানি করে না। যখন আল্লাহ দরবার থেকে আদমরে সিজদা না করার কারণে শয়তান বিতাড়িত হয়েছিল, আল্লাহ দরবারে চ্যালেঞ্জ হয়ে আইছিল, আপনার যে বন্দার কারণে আমি শয়তান মুআল্লিমুল মালাইকার আসন হরাইলাম, খুয়াইলাম, আমি আদমরে তুই দুজকে একলা দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শয়তানের লাগে চ্যালেঞ্জ করছিলেন, শয়তান ইবলিস, তুই যত আমার বন্দারে গুনাহ করস না কেন, আমার বন্দা গুনাহ করতে 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 70-80 বছর বয়সও গিয়া যদি একবার আমি আল্লাহ দরবারে হাত তুলিয়া খলুসিয়তের অন্তরে তওবা করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 70 বছরের গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ জানেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দারে খালিস নিয়তে আমি আল্লাহ দরবারে যদি তওবা করস, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দারে নিজের নফসের উপরে যত জুলুম করস না কেন, আমি আল্লাহর দরবার থেকে রহমত থেকে নিরাশ হইস না, অবশ্যই তোর গুনাহ থেকে আমি আল্লাহর রহমত অতি বেশি। আমরা গুনাহ বহুত পাওয়ার পরিমাণ যদি গুনাহ হয়, এর চেয়ে কোটি কোটি গুণ রহমত আল্লাহর বেশি। সুতরাং আমরা আল্লাহর রহমতের আশার থেকে নিরাশ হইতাম না। জীবনের যতটা ভুল হতো আমরা অগ্রসর হয়েছি, সমস্ত ভুল থেকে আমরা ফিরিয়ে আইতাম, তওবা হতাম। আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণ 8 ঘন্টা ভাষণ দিলা, সাহাবায়ে কেরাম হলোর 6 লক্ষ সাহাবী হলো সামনে, প্রায় লক্ষাধিক সাহাবী হলো সামনে, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিলা। ওদিন দেখলাম শয়তানে আরাফার মাত্র গড়াগড়ি সারা দুল সিটার দিকে লাইতা খরচ শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 70-80 বছর বন্দারে ভুল হতে আটাইম, গুনাহ করাইম, আর আল্লাহ কইছেন ও মাঠে যদি বন্দায় আবার হাত তুলা দিলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইবা। আমি ঘোরাঘুরি খাইয়া শান্তিটা ও কারণে যে আমি 70-80 বছর তার পিছনে সারাটা জীবন নষ্ট করবো, আর বন্ধায় একবার হাত তুলিয়া কইব, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বন্দাগুলোকে যখন দলবদ্ধ হয়ে দোয়া করবো, আল্লাহ আমরা জুলুম করছি, তো আমি দোয়া করবো। আচ্ছা, তো মোহতারাম হাজিরিন, আর চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, মানে বর্তমান রানিং চেয়ারম্যান আবারও দেন চেয়ারম্যান প্রার্থী, আপনারা সামনে দোয়ার লাগিতেন হাজির হয়েছেন, তাদের একটা সুযোগ দিলেই কথা কইলে তো আমি মুনাজাত দিলেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরান, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার মেহমান বর্তমান চেয়ারম্যান জনাব আফজাউল, ওনার অন্যটা প্রোগ্রাম আছে, 2 মিনিট আপনার কাছে দোয়া নিবা, তার 2 কথা আপনার সাথে হইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরানে মজলিস এবং উলামায়ে কেরাম, আমি আসলে আপনার দোয়া নিবা লাগিয়ে আইছি। আপনারা মায়া করছিল, আপনি দিছিলেন আমারে, আমি 5 বছর চেয়ারম্যান আসলাম, এখন আবার আমার দলে আমারে প্রার্থী করছে। আমি আপনারা অনেক বালাই করতাম পারছি না, কিন্তু একটা জিনিস যেটা আমার সৎভাবে তাকিয়া অন্তত কেউ মন্দ করছি না, এই পুঁজিটা লইয়া আমার সামনে অনেক অসুবিধা আছে, যেগুলা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকে চাইলে এটা বড় বড় অসুবিধা হরাইতে পারবে। ও ভরসা লইয়াও আবার আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমার মনোনয়ন দিচ্ছেন মোটামুটি লইয়া ইলেকশনে। আজকে আপনাদের কাছে আইছি, আমি এই সময়টার ভিতরে আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়া আমার পাওয়া উচিত আছে দোয়া চাওয়া, কিন্তু এই সুযোগে আমি আপনার কাছে দোয়া চাইয়া আপনারা আমার এই দোয়া হত্যা হকালাল পথে তাকিয়া সততা লইয়া বাকি জিন্দেগানি কাটাইতাম, চেয়ারম্যান ওই আর না ওই। তো আপনার সবে আল্লাহর কোরআনের মাহফিল, এই মাহফিলও আপনারা যারা আইসেন আপনারা দোয়া করলে আমার আশা এটা আল্লাহ কবুল করবা। আমার বুজুর্গানের দিন আছে, আমার লাগে দোয়া করবার লাগি আমি আবদার জানাইয়া আমার আপনার সঙ্গে বিদায় নিয়ে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
اللهم صل على وعلى آل سيدنا محترم হাজির না কাকে উঠুন না জান মেহরবানি করিয়া আমি অনেক দূর থেকে আইছি আপনারা এলাকার নতুন মেহমান আপনারা লাগে দোয়া করবো আপনারা আমার লাগে দোয়া করতে আমি দোয়ার লাগি মফতাজ আপনারা হাসমত খেদমত দোয়ার লাগে হাজির হয়েছি আপনারা লেগে মফতাজের দোয়া করি লইম আর পরবর্তী মেহমান আছেন আলিমুল্লাহ মাহফল আছেন আইবা এমন জালালি সাহেব তাইনো বাকি দিয়েছেন তাইনো মাহফিল আইবা জ্ঞান করবো নসিহত পেশ করবো আপনারা শুনবা আলিমুল্লাহ মাহফলর চেহারা বাইরে নজর তাকাইলে আল্লাহ সবিরা গুনাহ মাফ করে তার ভাই সবসময় মায়ার দৃষ্টিতে চাইবা আর মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবা ওয়াজ বাড়িতে লইয়া যাওয়ার চেষ্টা করবা বাড়িতে লইয়া যাওয়ার চেষ্টা করবা আমলের নিয়তে ওয়াজ শুনবা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা প্রত্যেকে কবুল করুক সবে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পরওয়ারদিগার আলম ভাঙ্গি গ্রামের মধ্যমাঠে আপনার দুই বলি হযরত সৈয়দ কুতুব জালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াল্লামা ফুলতুল ইসলাম কাবলা রহমাতুল্লাহ আলাইহি সহ तमाम মুর্দেগান ও লস্করে সালে সব মাহফিল যা কিছু আলোচনা করলাম যত ধরনের ভুল ভ্রান্তি বিয়াদ দিয়েছে রহিম নামের খাতিরে মাফ ফরমাও আল্লাহ আলোচনার উপরে আমরা तमाम রে আমল করার তৌফিক দেও এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও সাজা মঞ্জুর হয় লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খিদমত মুবারক নিয়ে পৌঁছাই দাও तमाम পৃথিবীর মাটির নিচে জররা পরিমাণ ঈমান লইয়া যত মানুষ কবর শহীদ আল্লাহ तमाम ওর রূহ পাকে হাদিয়া পৌঁছাই দাও আমরা সিনেটুর সম্রাট শাহজালাল মুজাররদ ইয়ামানি সঙ্গী সাথী 360 আউলিয়া পাকে হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ হযরত সৈয়দ কুতুব জালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াল্লামা সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে হাদিয়া পৌঁছাই দাও तमाम তরিকার বুজুর্গানে দিন যারা জমিন শরীয়ত কবরের বাসিন্দা আল্লাহ तमाम ওর রূহ পাকে হাদিয়া পৌঁছাই দাও খাস করে মাহবুব আমরা যারা পড়াইছি আমরা যারা মা নাই বাবা নাই हम জানি না কার মা নাই বাবা নাই চিরতি হইয়া তোমার দরবার খানাত পড়াইছেন আল্লাহ মেহেরবানি করিয়া আমরা দয়াল মাই বাবার কবরের জান্নাতের বাগান বানাই আমরা মায়া দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমরা যত মানুষের মায়া করে করে জমিন ছাড়িয়া কবরের বাসিন্দা আল্লাহ तमाम কবর পর্যন্ত হাদিয়া পৌঁছাই দাও এই যাত্রা পর तमाम মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরের বাসিন্দা तमाम কবরে গরিবকে রহমত নাযিল ফরমাও যত মানুষ জিন্দা হায়াতে আছেন নেক হায়াতের মাঝে বরকত দাও আল্লাহ যত মানুষের দোয়ার মাঝে হাত বাড়াইছেন तमाम দিলি জায়েজ নেক মুকাসিদরে পুরা ফরমাও আয় আল্লাহ মাহফিল থেকে সুন্দর করতে গিয়া যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন আয় আল্লাহ যত জনে টাকা পয়সা বুদ্ধি শ্রম মেধা দিয়া সাহায্য করছেন
तमाम और এই সহযোগিতারে তুমি আল্লাহ কবুল ফরমাও ময়দানে মাশর এই মাহফিল আমরা तमाम और নাজাত করে জরিয়া বানাই দাও আল্লাহ অনেক ভাই বন্ধু হলে দুয়ার দরখাস্ত করছেন तमाम দরখাস্ত তোমার দরবার খানে পেশ করলাম আসমানি জমিনি হাওয়াই আর কিসি মাফত বালা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ বাড়ি ঘরে হসপিটালে আমরা অনেক মানুষ বিমার আছেন শিফা দেও বিমার নিয়ামত রে শিফা নিয়ামত দি পরিবর্তন করে আয় আল্লাহ দেশে বিদেশে যারে যেন রাখছো তোমার হাওলা করলাম মাহবুব খাস করে এলাকার तमाम বিদেশি আপনারে তুমি আল্লাহ হেফাজত ফরমাও বিদেশের জিন্দেগির तमाम মুশকিলাত রে আহসান করে দাও হালাল রুজির দরজা রে খুলে দাও হালাল রিজিক দিয়ে আমাল বানাই দাও বিদেশের জমিন রে উসিলা বানাইয়া দুনিয়া আখিরাতের সামানা জুগার খরচ করে দাও আল্লাহ আয় আল্লাহ আখির দরখাস্ত মওলা এই দুনিয়ার সফর আমরা যেদিন শেষ হয়ে যাইব মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা লইয়া সামনে হাজির দিবার আগে আমরা প্রত্যেকের খালিস তওবা নসিব করি মওতের সময় তোমার আবিবার নুরানি চেহারা নোয়া দেখাইয়া দৌলতে ঈমান দিয়ে আমরা খাতেমা বিল খায়র করিও ربنا تقبل منا وتقبل دعانا إنك سميع الدعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعلنا آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله